লাইট জ্বলবে না গো আর অন্য ঘরে হ্যাঁ লাইট জ্বালা জ্বালা মুখটা অন্ধকার এখানে এই সাইড থেকে এইদিকে जगन्नाथ बलराम सुभद्रा सुदर्शन महाराज सरस्वती गोस्वामी श्री प्रभुपाद गोपीश्वर दास महाराज विश्वनाथ साधु जगन्नाथ दास महाराज पुष्प विश्ववाद अष्टोत्तर शिखिल भक्ति स्वामी गोस्वामी महाराज शिखिल भक्ति प्रज्ञान गोस्वामी महाराज भक्ति शांत गोस्वामी महाराज शिखिल भक्ति वेदांत गोस्वामी महाराज परम पूज्यपाद विष्णुपाद शिखिल भक्ति सरस्वती गोस्वामी महाराज की भक्ति लक्षण नारायण गोस्वामी महाराज भक्ति वेदांत अकिंचन गोस्वामी महाराज श्री भक्ति निवास पदम महाराज सकल अन्यान्य शास्त्री पादगण की जय समस्त भक्तवृंद की जय निवास भक्तवृंद की जय अनंत गिरी वैष्णव वृंद की जय रूपान गुरु भक्त की जय हरिनाम संकीर्तन की जय समागत भक्तवृंद की जय निताई प्रमानंद भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की महाराज वही जाती छुट्टी এই মালাগুলো কি না ওগুলো প্রসাদী মালা কালকে ভাগবত এটা ज्यादा बोला ठीक है श्री जय जय श्री गुरु महाराज की हरि बोल। হানা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রচার সংঘের পরিচালনায় যে মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছিল আজ তার শেষ দিন। জয় জয় শ্রী মহারাজ। আজকের এই অধিবেশনে আমরা প্রশ্নোত্তরে হরিকথা শ্রবণ করব। গুরু মহারাজ আপনাদের সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করবেন। আমাদের ভাইরা আপনাদের কাছে কাগজ কলম নিয়ে যাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই কাগজে লিখে দেবেন। অবশ্যই নিচে আপনার নাম লিখবেন। নাম লিখে সেই প্রশ্ন। জয় জয় শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ। প্রথমে গুরু মহারাজ একটু হরিকথা দিয়ে শুরু করবেন, তারপরে আপনাদের প্রশ্ন দেখে উত্তর দেওয়া হবে। যার যার প্রশ্নের কাগজে দরকার আছে ভাইদের কাছে নিয়ে নেবেন। অয়ন
জল না দিলে তাজা থাকবে না তো। ও অরণ্য মহারাজ, আর একটা মালা নিয়ে আসো না, আরেকটা ভাগবত তাকে দেওয়া থাকুক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা অত বড় কাজেনটা হওয়ার দরকার। ঠিক কথা হয়েছে, এখানে আচ্ছা যে খুলে দিতে হবে। বলে পরের বছরে একটু বাড়ানোর চেষ্টা করবো। ঠিক আছে, পরের বছর বেঁচে থাকি, আসবে দেখা যাবে। ফ্যান চলবে না। गुरवे गोविंदाय राधिकाय सदाय कृष्णाय कृष्ण भक्ताय तदोक्ताय हरे कृष्ण हरे राम राम राम। রিনালদা प्रश्न उत्तर হচ্ছে জ্ঞান প্রকাশের মাধ্যম। ফ্যান চলবে। বিনা প্রশ্নে কোনো সৎ উত্তর সৃষ্টি হয় না। প্রশ্ন হলেই চিত্তের মধ্যে একটা খাদ অভাব সৃষ্টি করে। সেই অভাবটা পূরণ করবার জন্যে শ্রবণের যে মনোযোগ, অমনি একতরফা যদি উপদেশ দিয়ে যায়, এই যেভাবে প্রশ্ন উত্তরে যেভাবে গ্রহণ হবে, অমনি বসে শ্রবণ করলে একতরফা থেকে বলে যাচ্ছে, সেরকম গ্রাহ্য হবে না, চিত্ত গ্রাহ্য করবে না। এই জন্যে আমাদের যত শাস্ত্র আছে, পুরাণ আদি বিশেষ করে মহাভারত পুরাণ, আমার প্রশ্ন আছে সব। একজন প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর একজন দিয়েছে, সেইগুলি যারা পড়েন পাঠ করেন তারা শুনে শ্রবণ করেন। এই যে প্রশ্ন উত্তর ছাড়া কথা আমাদের যে চিত্তে একটা ফাঁদনা সৃষ্টি করলে কথাগুলি বা উপদেশগুলি গ্রাহ্য হবে। এই জন্যে সর্বত্রই প্রশ্ন উত্তরে সব কথা, ভাগবত ইত্যাদি, এই চরিতামৃতাদি সবই প্রশ্ন উত্তর। পুরাণ, সমস্ত পুরাণ প্রশ্ন উত্তরে সব কথা হয়েছে। মহাভারত আদি সমস্ত প্রশ্ন উত্তর। এইভাবে আমাদের এইটাই পথ। সেই জন্য আমার প্রশ্ন উত্তরে কিছু অনেকে অনেক নূতন কথা, যা সাধারণভাবে আমরা একটা বিষয়ের উপরে যে কথা বলি সেখানে এসব আসে না। প্রশ্নোত্তরে নানা ধরনের নানা জাতির প্রশ্ন বা কথা আদি আসে, সেগুলো আলোচনা হয়। বলো, প্রথম প্রশ্ন বলো। আজ প্রশ্নোত্তরের পর্বে প্রথম প্রশ্ন শ্রী নিমাই চন্দ্র ঘোষ দ্বিচাঁদরা। ওনার প্রশ্ন, সদ্গুরুর লক্ষণ কি? প্রথম প্রশ্ন আমাদের পরম পূজ্যপাদ ভক্তি সর্বস্ব বিক্রম গোস্বামী মহারাজ এর উত্তর দেবেন। সদ্গুরুর লক্ষণ, এইটি সংক্ষেপে করবেন। হ্যাঁ, মোরপুরি মাথুরিঙ্গস্তবাদ রাধা কুণ্ডম
গিরিবরমহ রাধিকা মাধবাসং প্রাপ্তযস্য প্রদত্ত কৃপয়া শ্রী গুরুং তং নতস্মি বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমি সর্বাগ্রী পরমারাধ্যতম শ্রী গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট জগৎগুরু বিষ্ণুপাদ শত শেষ শ্রীমদ ভক্তি স্মরণ করছে মহারাজের অভয় পাদ পদ্মে অনন্ত কোটি শাস্ত্রাঙ্গ দণ্ডবোধ পরমাত্ম তার হইতে কৃপা প্রার্থনা করি। তৎপশ্চাৎ পরম গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট অত্যন্ত সদস্য শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদি চরণে অনন্ত কোটি শাস্ত্রাঙ্গ দণ্ডবোধ পরমান্তে তার হইতে কৃপা প্রার্থনা করি। নিত্যলীলা প্রবিষ্ট জগৎ গুরু বিষ্ণুপাদ অত্যন্ত সদস্য শেষ শ্রীমদ ভক্তি কমল মধুসূদন গোস্বামী মহারাজের অভয় পাত্রে অনন্ত কোটি শাস্ত্রাঙ্গ দণ্ডবোধ প্রমান্তে তার হেতু কৃপা প্রার্থনা করে। প্রভুপাদের গণ সহ তাদের অনন্ত কোটি দণ্ড জ্ঞাপন করে তাদের অহিত কৃপা প্রার্থনা করে পরিব্রাজক আচার্য ত্রিজন ইসলামী ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজ তার চরণে আমি অনন্ত প্রণাম জ্ঞাপন করি। তার ঐতিহ্যিক প্রার্থনা করে মঞ্চে আসেন তুরন্দীপা তাদেরও আমি যথাযোগ্য এবং সমস্ত বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সকলকে যথাযোগ্য বিবাদ জ্ঞাপন করি। সকলেই প্রসন্ন। প্রশ্নটি বড় কঠিন। সদ্গুরুর লক্ষণ কি? তাহলে সদ্গুরু, সৎ শব্দটাই বা আসছে কোত্থেকে? সচ্চিদ আনন্দময় বস্তু ভগবান, সেই ভগবৎ পাদ পদ্মে একান্ত ভাবে যিনি আশ্রয় গ্রহণ করেছেন এবং তার গুলো কথা জীবের নিত্য মঙ্গল বিধানের জন্য যিনি প্রচার করেন, আচার প্রচার, তিনি হলেন সদ্গুরু। প্রত্যেকটি জীবের সেই সদ্গুরু পাদ পদ্ম আশ্রয় প্রয়োজন। তাকে অবলম্বন করে আমরা নিত্য মঙ্গল লাভের অধিকারী হব। হরে কৃষ্ণ। সৎ শব্দেই যাহা নিত্য, অসৎ শব্দ যাহা নাকি ক্ষয়িষ্ণু পরিবর্তনশীল না করা। তো সৎ বস্তু নিয়ে যিনি কারবার করে, সৎ জীবনযাপন করে, সতেরই সমস্ত কর্ম কাজ, সৎ চিন্তা, তিনি সদ্গুরু। আর এই অসৎ যে জগৎ নিয়ে, অসৎ এইখান যে কারবার, এই জগৎ যেমন সবগুলো নষ্ট হয়ে যায়, এই কারবারই অথচ গুরু আসন দান করে বসে আছেন, গুরু কার্য করছেন, কি আসন সদ্বস্তু নিয়ে যিনি থাকেন, সদ্বস্তুর কথা বলে সদাচরণ করে, তিনি সৎ। তার আর একটি প্রশ্ন, আচার্য শব্দের অর্থ কি? আচার্য শব্দের অর্থ হচ্ছে আচিনতি যশার্থার্থ মাচরে স্থাপয়ত্যপি স্বয়ং মাচরতে যস্মাৎ আচার্যস্তেন কীর্তিত। তিনি শুদ্ধা ভক্তির আচরণ করে জগতের জীবকে উপদেশ করেন, তিনি হচ্ছেন আচার্য। পরের প্রশ্ন, দামোদর প্রভু স্বয়ং মহাপ্রভুকে কেন বাক্যদণ্ড করলেন? এখন নিজজনকে শাসন করে জগতের জীবকে
তিনি এত নিরপেক্ষ যে মহাপ্রভুকে তিনি শাসন করেছিলেন। মহাপ্রভু তাতে অসন্তুষ্ট হয়েছিলেন না, মহাপ্রভু খুব খুশি হয়েছিলেন। তাকে পাঠিয়ে দিলেন নবদ্বীপে সচী মায়ের কাছে, তার দেখাশোনার জন্য তাকে পাঠিয়ে দিলেন। তিনি অত্যন্ত নিরপেক্ষ ছিলেন। যার সামান্য কিছু দোষ দেখেছেন তাকে কিন্তু তিনি শাসন করেছেন, খুব শাসন। তার কাছে যথেচ্ছভাবে কেউ চলতে পারত না। সেই শিক্ষাটা আমাদের জন্য। আমাদের মঠবাসী যদি যথেচ্ছভাবে বিচরণ করে তাহলে তার আত্মমঙ্গল হবে না। এই জন্য তাকে শাসন করতে হবে। আর শাসনটা যদি মেনে নেয় তাহলে তার আত্মমঙ্গল হবে। গুরু বৈষ্ণবের শাসনটা মানলেই আত্মমঙ্গল, আর না মানলে তার বিপরীত। অনেক নিরপেক্ষ না হইলে ধর্ম না যায় লক্ষ্য। নিরপেক্ষ হতে হবে। যিনি নিরপেক্ষ আচরণ, নিরপেক্ষ কথা, নিরপেক্ষ ব্যবহার, নিরপেক্ষ দর্শন, তিনি আচার্য বাস্তব। আর যে অনুরোধ আর বিরোধ এইগুলো যারা করে তাদের মধ্যে আচার্যত্ব নেই, অনুরোধ নাই, বিরোধ নেই। যা বাস্তব, যা নিরপেক্ষ, কোনো অপেক্ষকে ঘোষণা, অপেক্ষাকে ঘোষণা করে না, তিনি আচার্য। পরের প্রশ্ন বলেন, আপনি বলুন ওই যে আচার্য বলো। পরের প্রশ্ন মায়া দত্ত আছেন, ওনার প্রশ্ন, করে জপ করা, মালায় জপ করা আর অজপা জপ, এটির মধ্যে কোনটি উত্তম? হরে কৃষ্ণ। এখন উত্তম হচ্ছে মালায় জপ করা। সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালাবসানিকৃত নিদ্রাহার বিহার কাদি বিজিতত্যন্ত দিনৌজজ রাধা কৃষ্ণ গুণামৃতে মধুর্মে আনন্দেন সম্মোহিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপাল। এই যে গোস্বামী শতক, এরা সংখ্যাপূর্বক নাম করত। নামাচার্য হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরকে নামাচার্য উপাধি দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি সংখ্যাপূর্বক নাম করতেন। তার কত সংখ্যা না? 3 লক্ষ। 3 লক্ষ নাম করতে 24 ঘন্টা লেগে যাবে। আমি বীরভূম শিউড়িতে গৌরদাস বাবু বাড়িতে কোটি নাম সংখ্যা সংকল্প করেছিলাম। তাতে আমি দেখেছি আমার কমপক্ষে 20-22 ঘন্টা সময় লেগে যেত ওই 3 লক্ষ নাম। তার উপলব্ধি হলো যে সাধকদের মধ্যে করা ওটা সম্ভবই হবে না। 1 মাস অনাহার অনিদ্রার মধ্যে কাটিয়েছিলাম। দেহ রক্ষার জন্য অল্প একটু আহার করতাম, বেশি আহার করলে নিদ্রা আসবে। আর নাম সংখ্যা যদি পূরণ না হয় আর জীবনে হবে না। মালা, এই জন্য মালায় নাম হতো। করে নাম করা আর একটা অজপা নাম করা, এগুলো সব ফাঁকিবাজির কথা। এগুলো যারা করে তারা ফাঁকিবাজ, ওগুলা লোক ঠকানো ব্যাপার। শাস্ত্রে কোনোদিন তা বলে না। যেগুলো শাস্ত্রতে এই প্রমাণই পাওয়া যায় যে সংখ্যাপূর্বক নাম মালায় জপ করবে,
ব্রহ্মাজি মালায় জপ করেছেন, শিব মালায় জপ করছে, মা দুর্গা দেবী মালায় জপ করেছেন, আর মা কালী তিনি তো আবার কৃষ্ণমন্ত্র দীক্ষা গ্রহণ করেছেন ধ্যানচন্দ্র গোস্বামীর কাছে। এই জন্য শাস্ত্র প্রমাণ আছে মালায় নাম করতে হবে। তাহলে আপনি মালায় নাম কেন করবেন না? আপনার ভজনে উন্নতি এবং অবনতি সেটা বুঝতে পারবেন। যেদিনে কম সংখ্যা হয়েছে সেদিনে আপনার নামের অবনতি হয়েছে ভজনে, আর নামে বেশি হয়েছে, নামে উন্নতি হয়েছে, সেইটা মালায় বুঝতে পারবেন। মালার বাইরের দিকে 20টা মালা আছে, একদিকে 4টা, একদিকে 16টা। এইটা হলো সংখ্যা। আপনি কত করছেন তার হিসাব। এই জন্য হিসাব নিয়ে মালাটা করতে হবে। এই জন্য পূর্ব আচার্যগণ মালায় নাম করার বিধি দিয়ে গেছে। হরে কৃষ্ণ। মালা দিয়ে কেন নামের ব্যবস্থা হয়েছে? এটা বাধ্যতামূলক। নাম যদি আমি বলি না মালা করতে, নাম করবো নিরন্তর করবো, কিন্তু আমাদের কতগুলো ইন্দ্রিয় নিয়ে আমরা চলি। এই ইন্দ্রিয়গুলো এদিকে একবার টানে, ওদিকে একবার টানে, পিছনে একবার টানে, সামনে একবার টানে। সেই জন্যে ওই অমনি নাম করতে গেলে কোথায় ভুলিয়ে দেবে, নাম হয় না। আর মালাটা থাকলে মালা বাধ্যতামূলক। সেখানে বলা আছে 1 লক্ষ, 25,000, 50,000, 2 লক্ষ, 3 লক্ষ, যে যা পারে তার একটা ইয়ে থাকে, নির্দিষ্ট লক্ষ্য থাকে, এটা করতেই হবে। সেই জন্যে মালা, বিশেষ করে মালা হাতে দীর্ঘদিন মালা যে করে মালা সিদ্ধ হয়ে যায়। মালা সিদ্ধ, মালা ধরলেই নাম স্ফুরণ হবে, নাম চলতে থাকে। অতএব সেই জন্য মালা ছাড়া নাম করতে গেলে ভুলে যাবে, নাম হবে না। এই জন্যে মহাজনগণ সকলে মালাই ব্যবস্থা করছেন। এমনকি মহারাজ বললেন শিব ব্রহ্মাদি তারাও মালা জপ করে। মালায় নামটা একমাত্র সিদ্ধান্তযুক্ত এবং যুক্তিযুক্ত। এটা মহাজনগণ করিয়েছেন। এই মহাজন বহু পূর্ব থেকে, সেই দেবলোক থেকে আরম্ভ হয়েছে এই জপা, আমরা করছি। ওনার আরেকটা প্রশ্ন, স্ফটিক মালায় কি জপ করা যায়? না, মালা জপের ব্যবস্থা হচ্ছে তুলসী কাষ্ঠ, এটি সর্বোত্তম। এছাড়াও আছে শাস্ত্রে এই রুদ্রাক্ষও যোগ করা যায়। বৈষ্ণব যারা, তাদের পক্ষে প্রশস্ত হচ্ছে তুলসীমালা। তারা তুলসীমালায় জপ করেন। শাস্ত্রে আছে রুদ্রাক্ষও কৃষ্ণনাম করা যায়। আর একটা জিনিস, যেগুলো নিয়মগুলো আছে, নীতিগুলো আছে, তা প্রশস্ত অপ্রশস্ত এই দুই থাকে। কাজ চলে যায়, কাজ চালানো যায়, কিন্তু প্রশস্ত এটা ঠিক উত্তম একটা চলে যাওয়া, খাইয়ে নেওয়া। বৈষ্ণবের পক্ষে উত্তম হচ্ছে তুলসী মালা। আর না থাকলে ওই মালাতে রুদ্রাক্ষতে করা যায়। স্ফটিক আদিও আমাদের স্ফটিক মালা করার বিধান নেই। ওটা হয়তো সব অন্য অপসম্প্রদায়, তারা সব না। বেল কাঠে বেল কাঠে করা যায়, কিন্তু প্রশস্ত অপ্রশস্ত আছে, না হলে চালাতে হবে। তুলসী আর পাওয়া যায় না, সেই জন্য বেল কাঠে না। আমরা সেটা তুলসী বলেই চালিয়ে দিই। তুলসী কাষ্ঠ মালাঞ্চ মহতে তুজ অভ্যসজ্জ নাচার ও মাম বৈতি ন সংশয়, এইটি শাস্ত্রের শ্লোক আছে। তুলসী কাষ্ঠ মালাতে জপ করতে হবে এবং গলদেশেও ধারণ করতে হবে। তাহলে আর জমের দুধরা
ধরে নিয়ে যাবে না জমের কাছে। যমরাজ এটা নিজে মুখেই বলে দিয়েছে, যাদের গলদেশে তুলসী কাষ্ঠ মালা দর্শন করবে আর কপালে ঊর্ধ্বপূর্ণ তিলক, তাদের কাছে যাবে না। তারা আমার শাসনের মধ্যে নয়, তারা আমার প্রভুর শাসনের মধ্যে। এটি যখন অজামিলকে ধরতে এসেছিল, আর অজামিল ভয়েতে নারায়ণ বলে চিৎকার করে উঠেছে, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠপতি 4টি স্বরূপ সম্প্রাপ্ত দূতকে পাঠিয়ে দিয়েছেন। তারা এসে যমদূতকে এই মারেই ডাকে। তারা প্রাণ ভয়, আমি সত্যি সংক্ষেপ বলছি, তারা যমরাজের কাছে প্রাণ নিয়ে পালিয়ে গেছে। যে যমরাজকে বলছে, আজ প্রভু বড় বিপদে পড়েছি, আপনার কৃপায় বেঁচে এসেছি। তখন যমরাজ এই কথা বলেছিলেন যে বৈষ্ণব যখন যে রাস্তায় যাবে, তোমরা আসছো, রাস্তায় জোর হাতে দাঁড়িয়ে থাকবে, তারা পার হয়ে গেলে তোমরা যাবে। এত মহিমা আছে তুলসী কাষ্ঠের। এই জন্য তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ করতে হবে এবং জপের মালা থাকবে। একটি শাস্ত্রবিধি হরি ভক্তি মিলাপ। হরে কৃষ্ণ। পরের প্রশ্ন, কৃষ্ণপ্রিয়া দাসী আছেন, ওনার প্রশ্ন, যারা শাস্ত্রবিধি অনুশীলন করে না কিন্তু শ্রদ্ধা সহকারে বিভিন্ন দেবদেবী ও মানুষেরও পূজা করে, তারা কি তাদের প্রচেষ্টায় সফল হতে পারে? কিচ্ছু হতে পারে না। মন তো একটা, আপনার কাকে দিবেন? এখন যদি কৃষ্ণকে দেন, আর ইতর কাউকে দিয়ে যাবে না। ইতর কাউকে দিলে কৃষ্ণকে দেওয়া যাবে না। এই জন্য একটা মনে একটাই থাকবে। সতী নারী যেমন পতি রূপে নিষ্ঠা, সেই রূপ শুদ্ধ ভক্তের ভগবত পাদ পদ্মে নিষ্ঠা। আপনারা আগে শুনেছেন বক্তৃতায়, কৃষ্ণ পাদ পদ্মের আরাধনা করলে সকলের হয়ে যায়, আর কারোই বাকি থাকে না। হরে কৃষ্ণ। কৃষ্ণ আরাধনা করলে তথা চরণ মূল নিষেধনে নেওয়া কীর্তন্তি স্পন্দ ভুজ প্রসাদ প্রাণ উপহারাচ্য যথেন্দ্রিয়া চতবাই তথৈব সর্বার রণমচ্যুতে। ভাগবত বলেছে, তিনি একমাত্র গাছের গোড়াতে জল দিলে শাখা প্রশাখা ডালপালা ফল ফুল সব সঞ্জীবিত হয়ে যায়। সেই প্রকার কৃষ্ণপাদ পদ্মে আরাধনা করলে, কৃষ্ণপাদ পদ্মে ভোজনা করে সমস্ত দেবদেবী প্রফুল্ল প্রসন্ন হয়ে যায়। কেউ কখনো বিরোধ করে না। কোনো শাস্ত্রে কোথাও কোনো আখ্যায়িকা দেখা যায় না যে কৃষ্ণ আরাধনা করেছে, অন্যান্য কোনো দেব দেবী তার প্রতি বিরোধ হয়েছে, বিরূপ হয়েছে, এরকম কোনো কোনো শাস্ত্রে কোনো প্রমাণ নেই। কৃষ্ণ ভক্তি আছে যা সর্বদেব বন্ধুতা। অতএব সেই জন্য সর্ব শাস্ত্রে দিয়ে যায় কৃষ্ণপাদ আরাধনা সর্ব পূজা হয়ে যায়। রূপালী দত্ত প্রশ্ন, দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কি? প্রতিটি মানুষের দীক্ষার প্রয়োজন আছে। দিব্য জ্ঞান যতোদগ্ধা সংখ্যান তসমাৎ দীক্ষেতি সা প্রত্যা দেশে কৈস্তত্ব কবিদু। দীক্ষা শব্দের অর্থে ভগবত সম্বন্ধে জ্ঞান। এই যে সংসার দুঃখ সমুদ্র, এর থেকে যদি কোনো ব্যক্তি উদ্ধার লাভ করতে চায়, তাদের অবশ্যই পাঞ্চরাত্রিক দীক্ষা বিধানে দীক্ষা গ্রহণ করতে হবে। এটি শাস্ত্রবিধি। দীক্ষা না হলে ভগবত সম্বন্ধে জ্ঞান হবে না। দীক্ষাটা নিবেন কার কাছ থেকে? এই যে সদ্গুরু, মহান্ত গুরু, তার কাছ থেকে নিবেন। নিয়ে আপনাকে সাধন করতে হবে। কেন? ভগবানের সাধন করবেন, কিন্তু ভগবান স্বতন্ত্র ইচ্ছাময় স্বেচ্ছাময় আপনার কৃপা করতে পারে, নাও পারে। কিন্তু আপনার এই যে উকিল আছে, ইনি তখন
আপনার হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে ওকালতি করবে। সেই ওকালতিতে ভগবান শ্রীকৃষ্ণ হেরে যে আপনাকে কৃপা করতে বাধ্য হবে, এই জন্য দীক্ষা নিতে হবে। হরে কৃষ্ণ। দীক্ষা কেন নিতে হয়? দীক্ষা না নিলেই আমাদের ধর্মেতে প্রবেশ অধিকার পাওয়া যায় না। এই জন্য একটা দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। আবার সাধারণত অদীক্ষা জীবনেই পশু। যে ব্যক্তি দীক্ষা নেয়নি তার পশুত্ব যায়নি, পশু পশু বলে বিবেচিত হয়। অতএব দীক্ষা গ্রহণ করতে হয়। যেমন আমাদের বর্ণাশ্রমে দীক্ষা আছে। এই বর্ণাশ্রমে দীক্ষা যদি জন্ম হলে কুলগুরু ছিল, এখন তো সব উঠিয়ে দিয়েছে, সেগুলো ঢাকা জানে না কেন। নিয়ম ছিল ছেলে জন্ম হলে ওই 10-12 বছর বয়স হয়ে গেলে কুলগুরু আসবে, এসে তাকে দীক্ষা দেবে। ছেলে হোক মেয়ে হোক সবকে দীক্ষা দিতে হবে। কুলগুরু দীক্ষা না হলে ধর্মে প্রবেশ হয় না। ধর্মে প্রবেশ না হলে বিবাহ, শ্রাদ্ধ, দেবদেবীর আরাধনা, পূজা এগুলো করতে হলে তাকে জল আনতে হবে, এটা আনতে হবে, ফল আনতে হবে, ফল অর্পণ করতে হবে। এই সমস্ত যোগ্যতা হয় না। সেই জন্য একটা সাধারণ প্রচলিত দীক্ষা আছে, এটা হচ্ছে বর্ণাশ্রমে দীক্ষা। আর আমরা যে দীক্ষা দেই, কোনো ত্যাগী সন্ন্যাসী যে দীক্ষা দেয়, শ্রেষ্ঠ কোনো সদ্গুরু দীক্ষা দেয়, সে দীক্ষাটা হচ্ছে উপাসনা দীক্ষা। ভগবত উপাসনার জন্যে, সংসার মুক্তির জন্যে যে দীক্ষা, সে দীক্ষা হচ্ছে এইটাই, যা নাকি সংসার থেকে মুক্তি লাভের জন্য দীক্ষা গ্রহণ করবে। এবং উপাসনা দীক্ষা সেটা সর্বপ্রকার সদাচার প্রতিষ্ঠিত হয়ে তবে সেই দীক্ষা গ্রহণ করে সেই দীক্ষা উপাসনা করবে। সেই উপাসনা করতে গেলে পূর্ণ সদাচারে প্রতিষ্ঠিত হয়ে করতে হবে। আর ওই দীক্ষাটা নিয়ে নিলেই হলে তারপরে সদাচার পালন করলো না করলো ও কেউ দেখে না, সেটা একটা দীক্ষা। এই দীক্ষাটি হচ্ছে ভগবত উপাসনা, সংসার থেকে মুক্তি হয়ে ভগবত পাত্র সেবা লাভ, ভগবত প্রেম লাভাদি উদ্দেশ্যে এই দীক্ষা গ্রহণ করতে হবে। শ্রী ব্রহ্মরুদ্র শোনকা চত্বার খ্যাতি ভবনা অতকল ভবিষ্যন্তি চত্বার সম্প্রদায় সম্প্রদায় বিহীনা মন্ত্রাস্তে নিষ্ফলা মতা। এই যে সম্প্রদায় বিহীন যে মন্ত্র পৃথিবীতে চলছে, সেই মন্ত্রটা নিষ্ফল, কোনো ফলেই হবে না, কোনো মঙ্গলজনক লাভ হবে না। এই জন্য বৈষ্ণবের দীক্ষা করণের ব্যবস্থা নারদাদি ঋষিগণ করে গেছে। হরে কৃষ্ণ। সম্প্রদায় ছাড়া দীক্ষা নিলে কি হয়? হয় না কেন? সম্প্রদায়ে যখন দীক্ষা দেবে, সে যে গুরু তার সমস্ত নীতি বলে দেবে, এই করবে, এই করবে, এই করবে না, এই করবে না, এইভাবে চলতে হবে। সম্প্রদায়ের একটা ধারা আছে, জীবনযাপনের একটা বিধান আছে, সেই বিধানে চলবে। সেই সম্প্রদায়ের দীক্ষা আছে, তাকেও সেভাবে তৈরি দিতে হবে। তৈরি হলে তো সীমান্ত পাবে, তবেও সে শুদ্ধ হয়ে যাবে। সম্প্রদায় ছাড়া হলে স্বেচ্ছাচারী হয়ে যাবে, যেই যেমন ইচ্ছা তেমন ইচ্ছা চলবে, আর মন্ত্র জপ করবে, তাতে কোনো ফল হয় না। এই জন্য শাস্ত্রে বলি যে সম্প্রদায় বিহীনায় যে মন্ত্রাস্ত্র বিফলাম। সম্প্রদায় বিহীন মন্ত্র বিফল হবে, কিন্তু মন্ত্রের সেই নিয়ম মতো জপ হবে না, আচরণ নাই। আচরণ আদি সমস্ত শিক্ষা সম্প্রদায়। হরে কৃষ্ণ। গোপীপ্রসাদ দাস আছেন, ওনার প্রশ্ন, পারমার্থিক জীবনে আচার আচরণ এবং পবিত্রতা রক্ষা করার কতটা প্রয়োজন তার বিশেষ আলোচনা প্রার্থনা করি। এখন আচরণের খুব প্রয়োজন আছে। আপনার যখনই নিত্য মঙ্গল সাধনের পথে যাবেন, তখন তার যে শুদ্ধ আচরণটা অবশ্যই করণীয়। আচরণ না করলে আপনারা আচার ভ্রষ্ট হয়ে যাবেন, আর ভ্রষ্ট হয়ে গেলে নিরয়গামী হবে, আত্মমঙ্গল কিছু হবে না। এই জন্য আচরণীতি যথার্থ মা আচারে স্থাপত্যবি স্বয়ং আচরতে যস্মাৎ আচার্য। যিনি আচরণ করে জগতের জীবকে উপদেশ করেন, নিজে আচরণ করেন, এবং যারা অনুগত তাদেরকে শুদ্ধ আচরণে প্রতিষ্ঠিত করেন।
করলে তারা কি হবে না, নিত্য মঙ্গল জগতে যেতে পারবে। আচার ভ্রষ্ট ব্যক্তি যেতে পারবে না, আচার ভ্রষ্ট ব্যক্তি নিরয়গামী হয়ে যাবে। হরে কৃষ্ণ। আচার না হলে চিত্তের শুদ্ধতা থাকে না। চিত্তের শুদ্ধতা না থাকলে ভজনে কিংবা ভগবানকে লাভ করবার তার মধ্যে প্রীতি উৎসাহ থাকে না। প্রীতি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। যত আচার নিচের দিকে নিয়ে যাবে, ভ্রষ্ট হবে, তত তাদের শ্রদ্ধা, যে প্রীতি, যে উৎসাহ নিয়ে, শ্রদ্ধা নিয়ে সে ভজন সাধন আরম্ভ করে, সেটা ধীরে 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 সেটা ক্ষয় হতে শুরু করবে। করে একবারে কিছু করতে ইচ্ছা হবে না, তার প্রত্যক্ষ দেখা দিয়েছে। আর ঠিক আচরণ যদি নিষ্ঠাপূর্ব আচরণ করে, তার শ্রদ্ধা এবং এটা বাড়তে থাকবে। সাধন ভজনে শ্রদ্ধা এবং বিশ্বাস এবং গাঢ়তর হতে হবে। এটা একবার প্রত্যক্ষ। সেই জন্য আচার ছাড়া ওখানে কোনো জিনিস চলবে না, কোনো করা যাবে না, সেটা নষ্ট হয়ে যাবে। হরে কৃষ্ণ। বিভিন্ন গৌড়ীয় মঠে খাদ্যের বিধিনিষেধের নানা রকম তারতম্য লক্ষ্য করছি। আমরা কোনটা পালন করব? যেমন কোনো মঠে গাজর চলে, কোনো মঠে চলে না, এইরকম কিছু কিছু পার্থক্য বিভিন্ন মঠে দেখা যায়। তাহলে আমাদের কোনটা পালন করব? দেখুন, মনুসংহিতায় বলেছেন, ফলান্ডু গৃঞ্জন চৈব ফলান্ডু কবগানি চ অবক্ষানি দিদাতে না অমমেধ্য প্রভুমানি চ। এটি মনুসংহিতা শ্লোক, 14 অধ্যায় 5ম অধ্যায়, 5ম অধ্যায় শ্লোক। এতে বলছেন গৃঞ্জন চৈব ফলান্ডু কবকানি চ অবক্ষানি। এটা ভক্ষণ করার বস্তু নয়। এই জন্য কোন মঠের তলে তারা যথেচ্ছাচারী, কিন্তু স্বাস্থ্যবিধি হচ্ছে গাজর খাবে না, এটি শাস্ত্রবিধি। এবং শাস্ত্রবিধি না মেনে যারা চলছে তারা উচ্ছৃঙ্খল। এই জন্য শাস্ত্রবিধি মেনেই চলতে হবে, তাহলে আমাদের আত্মমঙ্গল হবে। আর শাস্ত্রবিধি না মানলে যথেচ্ছাচারী হয়ে যাবে। তাহলে মনুসংহিতায় যদি এই বলেছে, তাহলে আমরা সেটা মানছি না, আমাদের মঙ্গলটা কি করে হবে? এই জন্য গাজর চলে না। মনুসংহিতা এটা লিখে দিয়ে গেছে। হরে কৃষ্ণ। মনুসংহিতা যে অনুশাসন মনু দিয়েছে, এই পৃথিবীতে ওই মনুসংহিতার যে অনুশাসন যারা মানে, তাদের নাম মানুষ। মনু সম্বন্ধে মানব। যারা মনুসংহিতার অনুশাসনে চলে না, তারা কিন্তু মানব নয়, নর। মানুষও নয়, মনুষ্য নয়, মানবও নয়। মানব মনু সম্বন্ধে মানব যথেষ্ট রয়েছে। মনুর যাবতীয় আচরণ সব মেনে চলে, সেই জন্য তারা মানুষ। মানুষ রূপে তাদের পরিচয়। তাদের মনু বলেছেন গৃঞ্জন পলান্ডু চৈব। পলান্ডু মানে পেঁয়াজ, গৃঞ্জন পেঁয়াজ এগুলো সমস্ত নিষেধ করে দিয়েছেন। গাজর, গৃঞ্জন শব্দ হচ্ছে গাজর, গাজর আর যে পলান্ডু পেঁয়াজ নিষেধ করে দিয়েছে। কবক মানে এই ছত্রাক যে ছাতুগুলো এখানে ওখানে জন্মায়, ওটাও খাওয়া নিষেধ বৈষ্ণব জগতে। অতএব তাই গৃঞ্জন আমি বহু পুরাণ, অনেক পুরাণ পড়েছি, সেসব পুরাণ, সব পুরাণে আচার সম্বন্ধে সব দিকে বলা আছে গৃঞ্জন বিষয়। হ্যাঁ, ওনার আরেকটি প্রশ্ন, দ্বাদশীর দিনে অন্যের সাথে কি শাক না থাকলে ব্রত নষ্ট হয়? এরূপ কথা কোনো শাস্ত্র দেখা যায় না। এইরকম কোথাও কোথাও নাই। এরা কারো নিজস্ব রুচির কথা বলে। তবে শাক ভগবানের ভোগেতে তত্ত্ব শাক যে ভগবান শাক ভালোবাসে। মহাপুরু বিশেষ করে প্রিয়। মহাপুরু প্রিয় শাক হচ্ছে বলেন জীবন শাস্ত্র। হ্যাঁ,
প্রতিমা সু আছেন? প্রতিমা সু, ওনার প্রশ্ন, অনেকে মালা তিলক নেয় অথচ মিথ্যা কথা বলে, অনেকে মালা তিলক নিয়ে এর ওর নিন্দা তুচ্ছ করে, এইগুলো যারা মালা তিলক নেয় না তাদেরও মিথ্যা কথা বলার কোনো অধিকার থাকে না। তাদেরও নিষেধ আছে, মিথ্যা কথা মহাপ্রয়াস, মিথ্যা মহাপ্রয়াস, মিথ্যা কথা বলবে না, এটা শাস্ত্রবিধি। যারা মালা তিলক গ্রহণ করে তাদের তো বলতেই নেই, যারা মালা তিলক গ্রহণ করে নেয় তাদেরও বলতে নেই মিথ্যা কথা। হরে কৃষ্ণ। মালা ঠিক আদি গ্রহণ করে, তারা মালা গ্রহণ করে তারা ইচ্ছা করে মিথ্যা বলবো, লোক ঠকাবো, বদমাশি করবো, এই বুদ্ধি রেখে মালা তিলক আদি ধারণ করাটা ঠিক নয়। কিন্তু মালা তিলকের প্রতি যদি তার নিষ্ঠা থাকে, প্রীতি থাকে, আর এইগুলো হয়তো খুব স্বভাবে করে না, কখনো হয়ে যায়, তাতে কিন্তু মালা তিলকের কিছু প্রভাব যে আছে সেটা তারা প্রাপ্ত হবে। মালা তিলকের একটা দাম আছে, যেমন ঊর্ধ্বপূর্ণ শাস্ত্রে আছে, বিলাস ঊর্ধ্বপূর্ণ যাদের সঙ্গে করে স্নান না করলে তাদের স্নান বলে মানা হবে। স্নান করার দরকার, যদি না করে স্নান যদি যাদের সঙ্গে অঙ্কিত থাকে এই চন্দন, কপি চন্দনে, তার সে স্নানের সাথে বলে স্নান না করলে তখন দোষ হবে। ইত্যাদি অনেক মহিমালা চন্দন বিরাট মহিমা আছে। সেইসব যদি সে যেটা করে হয়তো অভ্যাসে করে, কিন্তু এতে যদি তার প্রীতি থাকে, তুলসীতে প্রীতি থাকে, ভগবানের প্রীতি থাকে, তুলসী প্রণাম করে জল দেয়, অথচ মিথ্যা কথা বলে ইত্যাদি এসব কথা করে জাগতিক লোক, অনেক জাগতিক আছে, তারা তাকে তুলসীতে খুব যত্ন সহকারে জল দেয়, প্রণাম করে, পরিক্রমা করে, প্রদীপ দেয়, আবার হয়তো দরকার হলে এইসব মিথ্যা কথা বলে আরেকগুলো এইসব করলেও মিথ্যা কথা করে, অন্যায় করে, চুরি করে, কিন্তু ভগবানকে ভালোবাসতে বাধা নাই। যেমন আমাদের বীর হামবীর মানুষ মাত্র খুব জোর করে সব ছিঁড়ে নিত, চুরি করতো, ডাকাতি করতো, কোনো অন্যায় করতো, কিন্তু সযত্ন সহকার প্রত্যেকদিন ভাগবত শুনতো। তার দ্বারা কি হল, সে একদিন এই গীতাতে বলে দিচ্ছে, অফিসের সুন্দর আছে আর ভজতে মা অনন্য ভাব সাধুর এবং সমন্তব্য সম্মত ভবিষ্যৎ। অফিসের সুন্দর আছে, খুব সুন্দর সার্বিক সুবিধা হয়, যে সে যদি এবং ভগবানের যে ভজতে মা অনন্যভাবে, অন্য কোনো উদ্দেশ্য নয়, প্রীতি, ভাগবত যুগের প্রীতি, ভগবত সেবার প্রতি প্রীতির উপর করে, কোনো উদ্দেশ্য নয়। তার কিন্তু যদি কিছু তার স্বভাবে অন্যায় আচরণ করে, তাহলে সে সাধু হবে। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা, শ্রী ধর্মাত্মা হয়ে যাবে। সে আগে অন্যায় করত, কিন্তু দেখুন একদিন ধর্মাত্মা হয়ে গেল। গোটা বিষ্ণুপুরটা একটা বৃন্দাবন সাজিয়ে দিল। গোবিন্দ গোবিনা মদন দর্শন সমস্ত মূর্তি প্রতিষ্ঠা করে মন্দির নির্মাণ করে এবার বিষ্ণুকে বৃন্দাবন করে দিল। বিষ্ণুপুরে যে ভজন করবে না, হরিভজন করবে না, বিষ্ণুপুর থেকে বাইরে চলে যেতে হবে, এইরকম করে সে বিধান। অতএব সুদাচার হলেও যদি অন্যভাবে ভগবানের কোনো প্রকার কার্য করে, সেটা কোনো উদ্দেশ্য না, বিনা উদ্দেশ্য, ভগবান প্রতি প্রীতি হেতু, তাহার তার সে কি সাধু হয়ে যাবে, ভগবানের কৃপা লাভ করে। আর উদ্দেশ্য মন্দির লোককে দেখিয়ে বাইরে আমি কিছু লাভ করবো, করে নেবো, লোক সাধু বলে আমাকে এসে সব দেবে, এখানটা দিয়েছ, তাতে আরও বিরাট পাপ পঙ্কে তো ডুবে যায়। হ্যাঁ, এ উদ্দেশ্যে যদি ভগবান দেশে অন্যায় উদ্দেশ্যে যদি ধর্মকে, ভগবানকে, ভগবত চিহ্নকে লড়াই করবে, তাহলে মহাপাপে মহাপরাধ সে অপরাধ করে দিয়ে তাদের সেবা হবে। হরে কৃষ্ণ। অমন্তেশ্বর দশাধিকারী কে আছেন? ওনার প্রশ্ন,
ভগবান কৃষ্ণচন্দ্র ত্রিভঙ্গ মুরারি মূর্তির বিশেষত্ব কি? হরে কৃষ্ণ। ভগবান এই যে ত্রিভঙ্গ রূপ ধারণ করেছিলেন, এই রূপটি হচ্ছে চিত্তাকর্ষণ। সকল জীবের চিত্তকে আকর্ষণ করে, রমিত মোদিত করে, পরম আনন্দ সাগরে নিমজ্জিত করেছিলেন। এই ত্রিভঙ্গ রূপ ধারণ, এটি বড় মধুর রূপ। এই জন্য তাকে কৃষ্ণ বলা হয়। কৃষ্ণ ধাতু সত্যানুধারক শব্দ, নষ্ট নিবৃত্তিবাচক তৈরক্য পরম ব্রহ্ম কৃষ্ণ ইত্যবিধীয়তে। এই যে ত্রিভঙ্গ সুন্দর রূপ, এই যে সর্বরূপ সার, তার দ্বারাই তিনি সমস্ত জীবের চিত্তকে আকর্ষণ করেছিলেন। আকর্ষণ করে, রমিত মোদিত করে, পরম আনন্দ সাগরে নিমজ্জিত করেছিলেন এই ত্রিভঙ্গ রূপ। হরে কৃষ্ণ। এই ত্রিভঙ্গ রূপ হচ্ছে নিত্য ভঙ্গি, আর নিত্য হচ্ছে আনন্দের হচ্ছে ভঙ্গি। হ্যাঁ, কি কোনো অন্য কোনো যে প্রমাণ পান, নিত্য মানে আনন্দের চরম হলে, হ্যাঁ, গান করে সেটা সেও আনন্দ, তার চেয়ে নৃত্য করে চরম আনন্দ। আনন্দে যখন চরম অবস্থায় উপস্থিত হবে, মানুষ সব স্থির না সেখানে নাচতে আরম্ভ করবে। এটা হচ্ছে আনন্দের চরমতা প্রাপ্ত। এই জন্য নৃত্য হচ্ছে পরম আনন্দেরই একটা ভঙ্গি বা তার চিহ্ন, আনন্দের চিহ্ন। অর্থাৎ সেই জন্য ভগবান আনন্দ ঘন বিগ্রহ, ভগবান আনন্দময়, রসময়, ও রসের চিহ্ন, আনন্দের চিহ্ন হচ্ছে নৃত্যভঙ্গি। সেই ভগবান আনন্দ ঘন বিগ্রহ, হ্যাঁ, নয় রাম হিরাম ভগবান। সেই জন্য তার এই ভঙ্গি, তার যে প্রতীক, এই যে ত্রিভঙ্গ প্রতীক, এটা আনন্দের প্রতীক, রসের প্রতীক, হ্যাঁ, সর্বোত্তম যে ভাবের প্রতীক। এই জন্য ভগবান এই ত্রিভঙ্গ নৃত্যভঙ্গিতে অবস্থান, সৌন্দর্যের প্রতীক হিসাবে, আনন্দের প্রতীক হিসাবে, রসের প্রতীক হিসাবে, প্রেমের প্রতীক হিসাবে, সেইভাবে এই ত্রিভঙ্গ। কোন মহাপুরুষ লিখে গেছেন যে ওই কেশি তীর্থ ঘাট, যেও না গো কেশি তীর্থ ঘাটের চোখা, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ রূপ ধারণ করে দাঁড়িয়ে আছেন। যদি তোমরা একবার দর্শন করো, তাহলে আর ঘরে ফিরে আসতে পারবে না, এমন রূপ ধারণ করে তিনি দাঁড়িয়ে আছেন। এইটি হল তার রূপ বৈশিষ্ট্য। হরে কৃষ্ণ। স্মীরা ভঙ্গি ত্রয় বলা গোস্বামী। পরের প্রশ্ন, কৃষ্ণা দত্ত, ওনার প্রশ্ন, একাদশীর মাহাত্ম্য কি? একাদশীর অপরিসীম মহিমা। একাদশী সর্বব্রত, তার ত্রিভুবনের মধ্যে সর্বোত্তম ব্রত একাদশী ব্রত। একাদশী ব্রতের মহিমা শাস্ত্রতে বহু রূপে বর্ণন করেছেন। প্রতিটি মানুষের একাদশী ব্রত করা অবশ্যই কর্তব্য। কেননা একাদশী ব্রত করলে সেখানে শুদ্ধ ভক্তি লাভ, আর শুদ্ধ ভক্তি লাভ করে ভগবানের কাছে পৌঁছে যায় নিত্যকালের জন্য। এই জন্য একাদশী ব্রত অবশ্যই প্রতিটি মানুষের একাদশী ব্রত করা অবশ্যই কর্তব্য। একাদশী যারা পালন করে না, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান যোধ ভুক্তে বিষ্ণু লোকচ্যুত। যারা একাদশী ব্রত করে না, তারা বিষ্ণুলোক থেকে চ্যুত হয়ে যায়, প্রতিদিন পড়ে যায়। এই জন্য কোন ব্যক্তি যদি আত্মমঙ্গল প্রয়োজন হয়, তাকে অবশ্যই একাদশী ব্রত করতে হবে।
শিবজি মহারাজ দুর্গাকে বলেছেন যে একাদশী দিনে ন ভক্তব্যং সংপ্রাপ্তে হরিবাস, একাদশীর অপর নাম হরিবাস। কিছুই খাইবে না, কিছুই খাইবে না, একটু জল পর্যন্ত খাবে না। তা আপনারা যখন মঠে যাবেন তখন মঠে গিয়ে দেখবেন সাধু মহারাজ তো কিছু খাচ্ছে। কি খাচ্ছে? পঞ্চশস্য বিবর্জিত বস্তু খাচ্ছে, যাতে পঞ্চশস্যের কোনো সম্বন্ধ নাই। কিনা অনুকল্প করছে, পেট ভরে খাবার ব্যবস্থা নাই, অল্প একটু আহার করছে। কেন না? শরীরটা সবল রাখার জন্য। সেই বলটা দিয়ে প্রভুর নাম চিন্তা করবে। আর যদি উপবাস করে পড়ে থাকলো তাহলে প্রত বৈকুণ্ঠ দোষ হবে। এই জন্য দুর্গা দেবী শিবকে প্রশ্ন করেছিলেন একাদশীতে কি খাওয়া যায় বা না যায়। এটি হরিভক্তি বিলাসের শ্লোক। এখন বলছে তিল মুদ্রাতে সচ্ছম সম্মঙ্গ ধর্মদ্রমা চরকং দেব ধান্য এসো খার বলিত। এগুলো খার বস্তু। উত্তরপ্রদেশে তিলা একাদশী আছে, সেদিনে তারা তিল গ্রহণ করবে, কিন্তু শাস্ত্র বলছে করবে না। মুখ খাবে না, ইত্যাদি খাবে না, পঞ্চশস্য তো জাতীয় কোনো বস্তু খাবে না। সেই বস্তু বাদ দিয়ে মঠে যে একাদশী দিনে অনুকল্প হয়, সেই অনুকল্প অল্প একটু আহার করে নাম সংখ্যা ডবল করবে। যেদিনে যা নাম করে তার অধিক নাম করতে হবে একাদশী দিনে। এই জন্য একাদশীর অপরিসীম মহিমার কথা শাস্ত্রতে আছে। হরে কৃষ্ণ। একাদশীর মহিমা হচ্ছে, এক সময় ভগবান যোগনিদ্রায় সাহিত্য ছিলেন, এমন সে কর্ম থেকে মল থেকে নারায়ণের সৃষ্টি হয়ে নারায়ণকে আক্রমণ করতে এসেছিল। সেই সময় যোগমায় যোগনিদ্রায় সাহিত্য যোগমায় স্থান প্রকটিত হয়ে ওই অসুরকে বধ করেছিলেন। তো ভগবান তখন জাগরিত হয়ে গেছে, তুমি কে? এই অসুরকে বধ করলে তুমি কে? তখন সে বলছে, আমি আপনার শরীর থেকে বলেছি, আমি যোগমায়া, আমি একাদশীর দিন প্রকট হয়েছি, আমার নাম একাদশী। তাহলে তোমাকে আমি কি বর দেবো? বলে আপনি যে আপনার প্রিয়জনের প্রতি যে প্রসন্নতা হন, যে আমার প্রতি যদি আপনি প্রসন্ন হন, আমি এই কার্য করেছি বলে আপনার সেবা করেছি বলে, তাহলে যে এই ব্রত করে, এই একাদশ দিন যে ব্রত করবে তার প্রতি সেই রকম প্রসন্ন হবে, সেই রকম দয়া করবে। তখন ভগবান শিখাচ্ছে, ঠিক আছে, আমি তোমার প্রতি যেমন প্রসন্ন হয়েছি, তোমার এই ব্রত একাদশীর দিন যারা নাকি বিলম্ব উপবাস করে যারা আমার আরাধনা করবে তার প্রতি আমি সেইরকমই প্রসন্ন। যদি পূজ্যপাদ মহারাজ একাদশীর উৎপত্তির কথা বললেন। তারপরে এই যে একাদশীতে এই যে খাওয়া, একাদশীর নিয়ম আছে, নির্জলা উপবাস করতে হবে। আগের দিনে একবার খাবে, পরের দিনে একবার খাবে, দশমীর দিন একবার, দ্বাদশীর দিন একবার। একাদশীর দিন সারাদিন নির্জলা একাদশী করতে হবে। কিন্তু কলির জীব আমরা অন্নগত প্রাণ, আমরা সেইভাবে ব্রত করতে পারবো না, পারবে না কেউ। কিন্তু তথাপি ব্রত করতে হবে। কেন? মহাপ্রভু যেমন সেই কীর্তন করছেন, মহাপ্রসাদ নিয়ে একাদশী দিলে মহাপ্রভুকে একাদশী আজকে প্রসাদ কী করে খাওয়া যাবে? সে এক কাজ করে, প্রসাদ আবার ফেরত দেওয়া যাবে না। প্রাপ্তি মাত্র ভক্তব্য নাষ্টকাল করতে হবে না, প্রাপ্ত মাত্র ভক্তব্য বোধ করে। তাহলে কে মহাপ্রভু আইন বার করলেন, ঠিক আছে আমি গ্রহণ করবো, তো আগে তো প্রসাদের মহিমা কীর্তন করবো, তাহলে প্রসাদ করবো। এইবারে প্রসাদের মহিমা কীর্তন করতে আরম্ভ করে সারা রাত প্রসাদের মহিমা কীর্তন হয়েছে। এই প্রভাত হলো প্রসাদের কীর্তন, প্রভাত হলো বলে তখন ওই প্রসাদে পালন করে। এইভাবে যেমনি আমাদের এই যে অযোগ্য আমরা উপবাস করতে পারি না, নির্জলা করতে পারবো না, শাস্ত্রের বিধানকে একাদশী সম্মান রুখে করতে হবে।
হরিবাসরের সম্মান খেয়াল কেন, যেহেতু আমরা ভক্ত আমাদের সম্মান রাখতে হবে। এই যে সম্মান রক্ষার জন্যে শাস্ত্রে আছে অষ্টই জানি ব্রতাজ্ঞানী আপমূল ফলং পেয় কবি ব্রাহ্মণ কন্যাচ গুরুর বচনম ঔষধ। আটটা যে অষ্টই জানি ব্রতাজ্ঞানী, এই আটটা ভোজন করলে ব্রত অজ্ঞানী, ব্রত নষ্ট করে না। যে আপমূল ফলং পেয়, আপ মানে জল, মূল ফল আর দুধ। কবি ব্রাহ্মণের আর হবি ঘৃত। আর কোনো ব্রাহ্মণ যদি সে চায় যে আমি খাবো, আমার শরীর খুব খারাপ, আমাকে তো খেতে দিতে হবে, তাকে যদি করে একাদশীতে সে উপবাস করেও খেতে দেয়, আর তার ইয়ে হবে না, ব্রত নষ্ট হবে না। কবি ব্রাহ্মণ কাম্যাচ, ব্রাহ্মণকে আমি আর গুরুর বচন। কেউ হয়তো অসুস্থ, তার ভক্ত, সে একাদশী ব্রত করে, এমন তার এ আছে, ডাক্তার বলে দিয়েছি অন্য একদিন না খেলে মরে যাবে, অথচ অন্য প্রস্তুতি খেতেই হবে। সেই গুরুদেবের কাছে আবেদনের গুরুদেব আমি কী করবো, ডাক্তার বলেছে অন্য না খেলে আমার মৃত্যু হবে। গুরুদেব যে বুঝছে হ্যাঁ সত্যি তাই, ওকে অন্য খেতে, তখন তাকে আদেশ দিলে আচ্ছা তুমি অন্য খাও। যদি গুরু ওই বলে সেই অন্য খায়, তাহলে একাদশী না করলে তো বৈকুণ্ঠ তা হবে না, পাপ হবে না, সেটা এটা বলা আছে। কবি ব্রাহ্মণ কাম হচ্ছে গুরুর বচন। আর ঔষধ, একাদশী দিন ওষুধ খেতে, ওষুধ খেতে পারবে, তাদের ব্রত নষ্ট হবে। এই আটটা, এই যে আমরা এই আটটাকে রক্ষা করে, এই আটটা কিছু গ্রহণ করে আমরা অনুকল্প বলে আছে, যে অনুকল্প করতে বলেছে। অনুকল্প অল্প কিছু, এই আটটার মধ্যে অল্প কিছু নিতে পারি, এইটাই শাস্ত্র। কেন আমাদের এই সম্মান রক্ষা আছে হরিব্রত, হরিবাস, হরিবাস শব্দে বা শব্দের সাদৃশ্য আছে, সর্বায় গতি, যে তিথি হরি সাদৃশ্য গ্রহণ করে তার নাম হরিবাস। অতএব জন্য হরি সাদৃশ্য হয়ে যায়। এই দিন ওই আর অন্ন আদি, যে অন্নকে স্থান দিয়েছেন ভগবান, যেদিন ওই হরিবাসর হলো, তো সমস্ত পাপ আর কোথাও স্থান পাচ্ছে না। চতুর্দিকে শুধু হরিময়, হরিময়, সব হরি হয়ে গেছে। হরিবাস, হরি সাদৃশ্য হয়েছে বৃহস্পতি। পাপ কোথায় থাকবে? পাপ দিয়ে ভগবান কাছে, প্রভু আপনাকে, আপনি আমাকে খুশি করে দেন, আমি থাকবো কোথায়? সব তো আপনি, যেখানে দেখি সব আপনি, আমি যাই কোথায়? আমার জায়গা দেন একবার। ভগবান বললেন যে ঠিক আছে, তুমি অন্যের মধ্যে প্রবেশ করো, এই একাদশীটি অন্যের জন্য থাকে, সেই জন্য অন্ন গ্রহণ নিষেধ, অন্যেতে পাপ থাকে। ভগবানের আদেশ। হরে কৃষ্ণ। পরের প্রশ্ন, শোভা কর্মকার আছেন? ওনার প্রশ্ন হল, দীক্ষিত বিধবা মায়েদের রঙিন কাপড়, নাকের, কানের, গলার অলংকার এগুলো পরিধান করা কি নিষেধ? হ্যাঁ, শাস্ত্র নিষেধ আছে। বৈরাগ্য অবলম্বনের জন্য ওগুলো নিষেধ আছে। হরে কৃষ্ণ। বিধবা যারা, তারা যখন বিবাহ হয় তাদের হাতে শঙ্খ থাকে এবং ওই মানে রঙিন লাল বর্ণ কলা, সিঁদুর, সিঁদুর কপালে নিতে হবে, আর লাল বস্ত্র পরতে হবে, রঙিন রঙিন বস্ত্র পরে বিবাহ দিয়ে। কেন? সে বিশ্ব জগৎ সৃষ্টির মূল হচ্ছে স্ত্রী। স্ত্রীর গর্ভে সন্তান হবে, জগৎ বাড়বে, প্রজা সৃষ্টি হবে। সেই জন্যে রজগুণ, কপালে সিঁদুর, হাতে কলা, তারপর হচ্ছে লাল পাড়ি কাপড়, রঙিন কাপড়, এই সমস্ত পরিধান করবে। এগুলো রজগুণের চিহ্ন। শঙ্খ হচ্ছে শব্দ ব্রহ্ম, সে মন্ত্র শব্দ ব্রহ্মের তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বিবাহ হয়েছে, সেই জন্য তার প্রতীক হচ্ছে শঙ্খ ধারণ করে, এই ইত্যাদি, এইগুলো পবিত্রতার লক্ষণ। এবং স্ত্রীলোক তার যে চিহ্নগুলি, বিবাহের চিহ্ন, সেগুলি সমস্ত রজগুণের চিহ্ন সব। সেই জন্য মরার সঙ্গে সঙ্গে শঙ্খ ভেঙে দিতে হয়। আর লাল রক্তের যাবতীয় লাল বর্ণের কোনো কিছুই সে করবে না, কেন সেটা রজগুণ। রজগুণ বিকার সৃষ্টির ব্যাপার।
আর সে সত্যগুণকে আশ্রয় করবে, শুভ্রাবর্ণ বেশ পড়বে, শুভ্র জীবন সত্যগুণ দিতে রাজ্য হয় সেই সব জিনিস গ্রহণ করবে। হ্যাঁ, রাজসিক তামসিক বস্তু গ্রহণ করবে না, খাবেও না, কেন তাকে শুদ্ধ থাকতে হয়। ইন্দ্রিয় প্রবল হয়ে যাবে যদি এই যততম বস্তু খায় বা রাজসিক তামসিক বেশ আদি ধারণ করে, তাহলে তার চিত্তকে রক্ষা করতে পারবে না, সে ভ্রষ্ট হয়ে গিয়ে নষ্ট হয়ে যাবে। অতএব যাতে সে নষ্ট না হয় এই জন্য আমাদের শাস্ত্র ব্যবস্থা করেছে বিধবা কখনো সাজবে না। সাজার উদ্দেশ্য তো যে রজগুণ, হ্যাঁ, চিত্ত ভোগ করতে সুন্দর সাজা, সুন্দর কাপড় অলঙ্কার আদি করা মাত্র সাজা। সাজা কেন? এই যে সাজে লোককে দেখিয়ে নিজের আরো সুন্দর সৌন্দর্য এটাকে বৃদ্ধি করার জন্য, লোক আকৃষ্ট করবার জন্যে। কিন্তু বিধবা কখনো অন্য কেউ আকৃষ্ট হয় সেইরকম কোনো বেশাদি করবে না। সেই সম্পূর্ণ একেবারে বৈরাগ্য, চরম বৈরাগ্যের মতো সংস্কৃত থাকতে হবে। বিশেষ করে সত্যপূর্ণ পরিপূর্ণ হয়ে শুভভাবে ধারণ করবে। আর সত্য সাত্বিক বস্তু খাবে, রাজস্বী তামসিক অধিক কোনো বস্তু তার গ্রহণ করা চলবে না, করে তার চিত্ত রক্ষা করতে পারবে, চিত্ত বিকার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেজন্য সাজা, এই সমস্ত রাজস্বী বস্তু গ্রহণ করা, খাওয়া, এইসব বিলাস বাসন, এগুলো বিধবা একজন সিদ্ধ। কেন? নিজেকে শুদ্ধ রাখবার জন্য। এই জন্য আর কেউ শুদ্ধ থাকবে না। সেই কালের প্রভাবে তার বিকৃত তারা এগুলো করবে। আর তার বিরাহ থাকে না, প্রতি তার মৃত্যু মুখে বইতে হয়েছে, তার স্বামী নেই, সে একলা কিলো গ্রহণ করবে। এ কিছু গ্রহণ করতে গেলে তার দুঃখ আসবে যে তিনি নাই, আমি একলা এসব ভোগ করবো, সে ভোগ করবে না। হ্যাঁ, স্বামী পতি উভয় ভোগ করতো, সেই জন্য একলা সে ভোগ করতে তার বৈরাগ্য আপনি হয়ে যাবে। সেগুলো হওয়া উচিত। এই জন্যে বিধি জোর করে করা হয়নি, এটা হচ্ছে জ্ঞানের ব্যাপার। এটা হলে কেউ যদি উত্তম থাকতে চায়, শ্রেষ্ঠ থাকতে চায়, তাকে এইগুলো গ্রহণ করবে। কেউ থাকতে চায় না, সেই ইচ্ছা মতো স্বেচ্ছাচার মতো গ্রহণ করবে, তার জন্য তার প্রতি কোনো কথা নেই। হরে কৃষ্ণ। শ্যামল কুমার সাহা, ওনার প্রশ্ন, করণীয় এবং অকরণীয় বিষয়ে কি বিধি নিষেধ আছে যদি একটু বলেন। আনুকূল্য সৎসংকল্প প্রাতিকূল্য বিপর্জনম রক্ষিস দিদি বিশ্বাস গৌতৃত্বে বর্ণন তথা আত্মনিক্ষেপ কার্পণ্য সর্বিত শরণাগতি। শাস্ত্রের দুটো কথা আছে, একটা অনুকূল, প্রতিকূল। অনুকূল বস্তুটা গ্রহণ, প্রতিকূল বস্তুটা পরিত্যাগ, এটি শাস্ত্রে বলে গেছে। এদের শাস্ত্র মেনে চললেই আমাদের মঙ্গল। হরে কৃষ্ণ। অনুকূল প্রতিকূল কি না? সাত্বিক বৃত্তি, শ্রদ্ধাদি ভগবৎ পাদন্য শ্রদ্ধা যাতে নষ্ট না হয়, সাত্বিক এবং বৈরাগ্য বস্তু বিষয়তে যেমন বৈরাগ্য যাতে বর্ধিত হয়, নিষ্পৃহতা জগৎ বিষয়ে যাতে নিষ্পৃহতা উত্তরোত্তর বর্ধিত হয়, সেই রকম ব্যবহার, ভোজনাদি, ব্যবহারিক যাবতীয় আচরণাদি সাধকলোক সেটা করে। তবে উচিত অনুচিত সাধারণের পক্ষে সেটা বিশেষ কার্যকারী নয়। কিন্তু কার্যকারী যারা সাধক, কিছুই জগতে এসে কিছু মঙ্গল চায়, কল্যাণ চায়, পরমার্থ চায়, ভগবানকে জানতে চায়, ভগবত তত্ত্ব সূক্ষ্মাতি সূক্ষ্ম যে আত্মতত্ত্ব তাকে জানতে গেলেই চিত্তকে শুদ্ধ রাখতে হবে। চিত্ত রাজসিক তামসিক ইত্যাদি সমস্ত যদি প্রবল থাকে চিত্তে, কিছুই বুঝতে পারবে না, সে কিছুই জানবে না, কিছু চিন্তাই হবে না। বিশেষ কিছু একটা যে ভাববে, চিন্তা করবে, সে অবসরটা থাকবে না। সেই জন্যে তাদের নিয়ম এবং নীতি এগুলো বিশেষ করে সব মানা, বিধি নিষেধ মানা। এই বিধি নিষেধাদি মানার দ্বারা আমার চিত্তের উন্নতি হবে, মন উন্নত শুদ্ধ থাকবে, তাহলে নিকৃষ্ট হয়ে যায় মন, যাতে আমাকে একবার নিচে ভুলবে। অতএব এগুলো মানা উচিত। বিশেষ করে সামাজিক যে সমস্ত বিধি নিষেধ তাও মানলে তাকে লোকে শ্রদ্ধা করবে, তাকে লোকে ভালোবাসবে। আর সামাজিক যে নীতি বিধি নিয়ম যে আছে যদি কেউ উল্লঙ্ঘন করে, না মানে, তাকে লোকে নিন্দা করবে, গালাগাল দেবে, নিন্দা করবে, সকলে ঘৃণা করবে। অতএব যারা সামাজিক বিধি, পারমার্থিক বিধি, ধর্মীয় বিধি, স্বাস্থ্যবিধি, এগুলো প্রত্যেককে মেনে চলবে। বিশেষ করে আমার সনাতন ধর্মের
ব্যক্তিগণ যারা জন্ম হয়েছে প্রত্যেকেই ভারতবর্ষ ভালো ঘটিত হয়েছে মনুষ্য জন্ম, যারা জন্ম সার্থক করি তারা পর উপকার সার্থক করতে হবে। ভারত ভূমিতে আমরা জন্ম হয়েছি, এটা একটা আর্য দেশ, এটা হচ্ছে পারমার্থিক দেশ, বৈদিক দেশ। এই দেশে প্রত্যেকের জীবনযাপনটি শুদ্ধ থাকা উচিত। তাহলে তারা মনুষ্যত্বে পরিণত হয়ে মনুষ্যত্ব থেকে ঋষিত্ব, দেবত্ব, ঋষিত্ব তার ভগবত্তা ছিল, ভগবত প্রাপ্তি হয়ে কথাই মেনে চলা উচিত। মানছে না, এটা একটা সর্বনাশ ব্যাপার, পশুতে চলে যায়। শিখা রায়, আচ্ছা, ওনার প্রশ্ন, সাক্ষীমালা এবং গ্রন্থিমালার নিয়ম কি? যদি সাক্ষীমালা মালা যদি বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সম্পূর্ণ করে গ্রন্থিমালা একটা টানা হয়, তাহলে কি অপরাধ হয়? যে মালা জপ করা হচ্ছে, সেই মালা বড় থেকে ছোট করা হলো, জপ হলো, আবার ছোট থেকে বড় পর্যন্ত জপ করে যাওয়া হলো। এটা নিয়ম। তারপরে একটি যদি সাক্ষী টানা হয়, তাহলে কি সেটা ঠিক না দুটো? হ্যাঁ ঠিক। এখন মোটা থেকে ছোট সর্বশেষ এটি একবার হলো মালা, 108টি একবার হলো। তখন এই বাইরে যে 16টি মালা আছে তার একটি নামবে। আবার সরু থেকে যখন একবারই মালাটা করবে, মোটা থেকে সরু, সরু থেকে মোটা, আবার সরু থেকে যখন নাম করে মোটা এসে এলো, তখন আর একটি মালা নামলো। এইভাবে যত ফের মালা হবে তত একটি করে নামবে। তাতে 16টি আছে। যখন 16টি একবার হয়ে গেল, তখন মালা হচ্ছে 27,000 কত। আমাদের পূর্ব মহাজনগণ ভুল ত্রুটি অন্য মনস্কগুলো বাদ দিয়ে 25,000 নাম ধরেছেন। 25,000 তখন নাম হলো। আবার বাইরের দিকে 4টি আছে। এইভাবে যখন মালাটি 64 বার ঘুরলো, তখন 1 লক্ষ নাম হলো। মহাপ্রভু যখন উড়িষ্যায় প্রথম গেছিলেন, উড়িষ্যার ব্রাহ্মণগণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করছেন, প্রভু আজ আমার বাড়িতে আপনার সেবা। আর একজন এসে বলছে আমার বাড়িতে আপনার সেবা, আরেকজন বলছে আমার বাড়িতে আপনার সেবা। মহাপ্রভু বললেন, যারা লক্ষ্যপতি আমি তাদের ঘরে তাদের হাতে খাই। তখন উড়িষ্যার লোক মাথায় হাত দিয়ে বসলো, আমার লক্ষ পয়সার মালিক নই, লক্ষ্যপতি। মহাপ্রভু বললেন, ওই রকম অর্থ তো নয়, যারা লক্ষ্য নামের অধিকারী তাদের হাতে আমি খাই, তাদের ঘরে। এই জন্য ওটা মালা, ওটা হিসাব। আপনি কত নাম করলেন তার ওটা একটা হিসাব বাইরে। হরে কৃষ্ণ। মালা এই যে 108টি মালা গুটি আছে, সেইটাতে 2 বার, একবার শরীর দিকে একবার মোটার দিকে আছে, এইভাবে গণনা হয়। আর মাঝখানে যে মেরু আছে ওটা ডিঙাতে নেই। কেন ডিঙাতে নেই? মূল কথা হচ্ছে এই যে বড় মালা মানুষের গর্বেতে অহংকারে শীর্ষে বসে আছে, সে যদি ইচ্ছা করে লাভ দিয়ে গিয়ে 3 আরতি শুরু হতে পারবে না। মানুষ একভাবে নিচ স্তরে, পশু স্তরে থাকে, তার থেকে লাভ দিয়ে পরমহংস হতে পারবে না। সেই জন্য ওই পশু স্তর থেকে ধীরে 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 আস্তে আস্তে উঠে উঠে একদিন পরমহংস হতে পারে। জাগতিক মহা অহংকার চূড়ায়, জড়াহংকার চূড়ায় বসে থেকে লাভ দিয়ে 3 আরতি শুনতে পারে, তাকে আস্তে আস্তে ধীরে ধীরে সেই এখান থেকে নামতে 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 ধীরে ধীরে একদিন আবার 3 আরতি শুরু থেকে পৌঁছাতে পারে। এই জন্য ডিঙানো নিষেধ আছে, এবং ধীরে ধীরে নিচের দিকে যাবে, আবার নিচ থেকে ধীরে ধীরে উঠবে। ও ধরাটা একবার লাভ দিয়ে করা যাবে না। সেই জন্যে আর ওটা হিসাব, তাকে যত হিসাব আমার নিয়ম আছে ক্রমশ উৎসাহ হয়ে সেটা আরও বাড়াবার চেষ্টা করবে। যাতে কমে গেলে বলবে হয়তো আমার নাম ঠিক হলো, অনেক কমে গেল, দুঃখ হবে। আরও সেই উৎসাহ চেষ্টা করবে, বেশি নাম হওয়ার চেষ্টা করবে। হরে কৃষ্ণ। ওনার আরেকটি প্রশ্ন আছে,
উনি জিজ্ঞাসা করেছেন যে কৃষ্ণের পূজা করে কি অন্য কোনো দেবদেবী পূজা করা অপরাধজনক? একমাত্র কৃষ্ণ পূজাতেই সব পূজা হয়ে যায়। এখন 33 কোটি দেব দেবী তারাও কৃষ্ণ পূজা করে, কৃষ্ণের আরাধনা করে। এই জন্য ওহো বতই সাং কিমকারি শোভনম প্রসন্ন এসাং শ্রীদূত স্বয়ং হরি জৈজন্য লব্ধং নৃষু ভারতাজিরে মুকুন্দ সেম পৈকম স্পৃহাহীন। এইটি দেব দেবীর কথা। আর তারা সংস্কৃত তো কথা বলেছেন, এটি দেব দেবীর কথা। এতে বলছে যে ও কতই সাং, বড় অবাক হয়ে কথাটা বলছে, যে বড় আশ্চর্য কথা। কেন এই যে ভারত ভূমিতে যে সব মনুষ্য জন্মগ্রহণ করেছে, এদের কি সৌভাগ্য। শ্রীদূত স্বয়ং ভগবান সাক্ষাৎ এসে কৃপা করছে। কিন্তু আমরা দেবলোকে দেব জন্ম লাভ করেছি, আমরা এখানে কৃষ্ণ ভোজন করব বললেও আমরা কৃষ্ণ ভোজন করতে পারছি না। কেন না, স্বর্গলোকটা মহাভোগের জায়গা। সেই ভোগের মধ্যে থেকে আমরা ভগবত ভোজন করতে পারছি না। আর এর ভারতবর্ষে মনুষ্যগণ এরা ভোগ ভজন করে নিত্য উত্তম গতি লাভ করছে। এইটি দেবতাগণ নিজেই বলেছেন। এই জন্য কৃষ্ণপাদ পদ্মের ভোজন করলে আর কারোই পূজা করতে হয় না। কৃষ্ণ পূজাতেই সব পূজা হয়ে যায়। হরে কৃষ্ণ। 1 লাখ ঈশ্বর কৃষ্ণ আর সব ভক্ত, যারে জ্বলছে না চাইছে তৈছে বলে নি। ওকে একলাই হচ্ছে কৃষ্ণই হচ্ছে ঈশ্বর। হ্যাঁ, এতে চান সকল আপনস কৃষ্ণস্ত ভগবান স্বয়ং। অতএব আর অন্যান্য দেব দেবী সব তার হচ্ছে দাস দাসী পরিকর সংসদেবী। অতএব কৃষ্ণের পূজা করে তার জন্য নৈবেদ্য ফুল পুষ্প আদি এই যে অন্যান্য দেবতাদের সন্তোষ করতে হয়, তারা সন্তোষ হয়। যদি কৃষ্ণ প্রসাদ যে কোনো দেবতাকে দেবে, দেবতার পরমানন্দিত হয়। গোবিন্দ দাস বলে একজন ছিলেন, তিনি চণ্ডী ভক্ত ছিল ভাই, রামচন্দ্র কবিরাজের ভাই। হ্যাঁ, গোবিন্দ কবিরাজ তার দাদা মশার বাড়িতে। হ্যাঁ, সেই গোবিন্দ কবিরাজ তিনি ওই একদিন সে তার ভাই রামচন্দ্র কবিরাজ বারবার বলছে, ভাই আমরা দাদা আমরা দুজন বসে এক জায়গায় কৃষ্ণ ভোজন করবো, তুমি কৃষ্ণ ভোজন করো। সে বলছে, না আমি মাকে ছাড়বো না, মাকে মায়ের রান্নাও করতে হবে। এইভাবে সে কিছুতে হয়নি। তো শ্রীবাসাচার্য প্রভু একদিন তার বিয়েতে গিয়েছিলেন, তাকে স্নান করে ওই চণ্ডী মণ্ডপ আছে, চণ্ডী মন্দির, সেই মন্দিরে শারদা আমার আর্নিক করবার জন্য ন্যায় করে দিয়েছে। শিবাচার্য প্রভু ওখানে গিয়ে আর্নিক টার্নিক করে দেখলেন যে শারদারাম রয়েছেন, আর ওখানে পূজার সব সামগ্রী রয়েছে, তার পূজা করে দিলে হয়। উনি আর্নিক টার্নিক করবেন, নারায়ণ পূজা করে দিয়েছে। করে দিয়ে উনি সে নৈবেদ্য ছিল ওখানে দেবীর জন্যে, সে নৈবেদ্য নারায়ণকে নিবেদন করে চলে আসে। তারপরে ব্রাহ্মণ যে নাকি ওই দেবী পূজা করে সে এসে তখন ওই নির্মাল্য, ওই প্রসাদ, ওই ফুলাদি সব দিয়ে দেবীর আরাধনা করেছে। সেই দিন কিন্তু গোবিন্দাসের মৃত্যু ছিল। হঠাৎ রাত্রে তার মৃত্যু, শরীর খুব খারাপ হয়েছে। তখন সে মা 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 করছে, আমার সঙ্গে এসে বসে, এ গোবিন্দ দাস, তোমার আজ মৃত্যু দিন ছিল, আজ আমি তোমাকে বাঁচিয়ে দিল। তুমি বুঝলে এরপর তুমি হরিয়ার ধরা করো, কৃষ্ণ আরাধনা করো। তুমি আজ কৃষ্ণ প্রসাদ দিয়ে আমাকে খুব আনন্দ দিয়েছো, আমি খুব সুখী হয়েছি, এই জন্য তোমাকে পুরো জীবন দিলাম, তুমি আজ থেকে কৃষ্ণ আরাধনা। সেই দিন থেকেই গোবিন্দ দাস মহাকৃষ্ণ ভক্ত পদকষ্টা হয়ে গেল। এই যে আমরা গান গাই, ভোজ ভোগে মন সুনন্দ নন্দন অভয়চর নারদিনে গোবিন্দ দাস। অর্থাৎ সেই জন্যে ভগবান হচ্ছে একলাই ঈশ্বর, আর সব তার ভিত্ত। তাদের ভগবানের প্রসাদ দিয়ে তারা কেউ দুঃখিত হবে না। আর যদি দেব দেবী আরাধনা করে ছেড়ে দিয়ে যদি কৃষ্ণের আরাধনা করে, কোনো দেব দেবী অসন্তুষ্ট হবে না। হ্যাঁ, সবাই প্রসন্ন হবে।
অতএব সেই জন্য কৃষ্ণ আরাধনা করে তার প্রসাদ দিয়ে আপনার অন্যান্য দেবদেবী পূজা করবেন, তাদের দেবেন প্রসাদ, তাতে তারা প্রসন্ন হবে। কাত্যায়নী মহামায়ে মহাযোগী রূপেশ্বরী নন্দগোপ সুকুম দেবী প্রতিম মেকুরুতে নম। গোপীগণ সব দেবী কাত্যায়নী কালী পূজা করে তার কাছে খুব বড় প্রার্থনা করে এইভাবে। অর্চনা দাস আছেন, অর্চনা পাল, অর্চনা পাল। ওনার প্রশ্ন, একাদশী কি স্বামী স্ত্রী দুজনেরই করতে হবে? করলে উত্তম হয়। একা একা করলে কি হবে না? একা করে দেওয়া স্বামী স্ত্রী করলে আরো ভালো। হরে কৃষ্ণ। স্বামী স্ত্রী এই বর্ণাশ্রমে যে কর্মকাণ্ডতে যাহা কিছু করবে শাস্ত্রে আছে স্বামী স্ত্রীতে করতে হবে। একা একা করলে বর্ণাশ্রমের বিধান অনুযায়ী, কর্মকাণ্ডের বিধান অনুযায়ী একলা করলে ফল লাভ হবে না। এই জন্যে প্রতিপত্তি করতে হবে। যেন রামচন্দ্র সীতা পাতাল চলে গেলেন, তখন রামচন্দ্র প্রত্যেক দিন চলে যেত অশ্বমেধ যজ্ঞ প্রতি বছর। সেই সময় বশিষ্ঠ বললেন যে তুমি তো তোমার স্ত্রী নেই, গৃহস্থ তুমি, গৃহস্থ যদি স্ত্রী না থাকে তোমার আপনার যজ্ঞ করা যাবে না। যজ্ঞ করতে গেলে স্বামী স্ত্রী উভয় মিলে করতে হবে না, কর্মকাণ্ড গৃহস্থের কার্য। তখন তাহলে খেবে না, তাহলে স্বর্ণশিকা তৈরি করে বামে বসিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে আপনি যজ্ঞ কার্য করুন, যজ্ঞের বুঝি হবে। এই জন্যে রামচন্দ্র 13,000 বছর ছিল, 13,000 স্বর্ণশিকা করেছিল, করে সীতা নিয়ে এই করে। অর্থাৎ প্রতি এটা কর্মকাণ্ড। আর হরিভজন বিষয়ে যদি স্বামী না করে, স্বামী না ভোজন করে, স্ত্রী অবশ্যই ভোজন করতে পারবে এবং একাদশী ব্রত করতে সব করতে পারবে, সে বিশেষভাবে ফল লাভ করবে। এতে কোনো ফলের বিপর্যয় হবে না, আরও বলে তার স্বামীর মঙ্গল হবে। সে যদি নিষ্ঠির নিষ্ঠা হবে করে স্বামীর মঙ্গল। স্ত্রী যদি না করে, স্বামী একলাই করবে, স্বামী একলাই একাদশী করবে, একলা ভোজন করবে, একলা সব করবে। স্ত্রী যদি রান্না না করবে, আমাদের মঠে গৌরী মঠে বহু একটি ভক্ত আছে, নিজেই সে মরা পর্যন্ত রান্না করে খায়। স্ত্রী রয়েছে, নিজে রান্না করে, নিজে ভোগ দেয়, নিজে প্রসাদ পায়, স্ত্রীকে দেয়, স্ত্রীও বসে বসে খায়। শৈলেন বাবু করেছিল, অনেক বহু বাবু আছে, মরে গেছে। সব সে খায়, নিজে আরামে খাচ্ছে, স্বামী রান্না করছে খাচ্ছে, কোনো চিন্তা নেই। অতএব সেই জন্য হরিভজনটা যে যার সে যার, এই জন্য কোনো প্রকার বাধা নেই। যে স্ত্রী করছে আমরা স্বামী করতে পারবে না, স্বামী করছে আমরা স্ত্রী করতে পারবে না, এরকম কোনো বিধান নেই। এর আত্মবৃত্তি, এটা আত্মার হচ্ছে কার্য। এই জাগতিক সম্বন্ধে কোনো সম্পর্ক নেই। ভগবানের আলোচনা সকল কথা আত্মা মাত্রই করতে হবে। এই পরমানন্দা দাসী, পরমানন্দা দাসী কি আছেন? ওনার প্রশ্ন, প্রকৃত গৃহস্থ বৈষ্ণবের লক্ষণ ও তার আচরণ কেমন হওয়া উচিত? প্রকৃত গৃহস্থ বৈষ্ণবের লক্ষণ এবং তার আচরণ কেমন হওয়া উচিত? শুনুন, মহাপ্রভুর ইচ্ছানুসারে এই গৌড়দেশ থেকে 250-300 ভক্ত গুন্ডিচা মার্জনের পূর্বে জগন্নাথ ক্ষেত্রে উপস্থিত হয়। তাদের নিয়ে মহাপ্রভু গুন্ডিচা মার্জন করেন। পরের দিন রথযাত্রা। তা সেই সময়ে এই বর্ধমান জেলার কুলির গ্রামে সত্যরাজ রামানন্দ, তারা গৃহস্থ ভক্ত, একদিন মহাপ্রভুকে প্রশ্ন করছেন, প্রভু আমরা গৃহস্থ ভক্ত, আমাদের কর্তব্য কি? তা মহাপ্রভু বললেন, বৈষ্ণব সেবা এবং নাম সংকীর্তন দুই করো, অচিরাতে পাবে শ্রীকৃষ্ণ চরণ। তাতে সত্যরাজ রামানন্দ বললেন, প্রভু নাম সংকীর্তনটা বুঝতে পারছি, কিন্তু এটা একটু তুলে দাও।
বুঝতে পারছি, কিন্তু বৈষ্ণব সেবাটা বুঝতে পারছি না। কে বৈষ্ণব, কেমন চিনিব কেমতে? তখন মহাপ্রভু তিনটি বৈষ্ণব, উত্তম, মধ্যম, কনিষ্ঠ, 3 বছরে 3টি প্রশ্নের উত্তর দিলেন। প্রভু কয়ে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, পূজ্য সেই শ্রেষ্ঠ সেবাকার। যার দর্শন মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। অর্চয় আমি হরে জপূজাং শ্রদ্ধেতে ন তদ্বংশোচ্চান্যেষু ভক্ত প্রাকৃত। শাস্ত্রযুক্তে শুনি কোন দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সেই তার সংসার। শাস্ত্রযুক্তি নেই জানে দৃঢ় শ্রদ্ধাবান, মধ্যম অধিকারে সেই মহাভাগ্যবান। যার কোমল শ্রদ্ধা সে কনিষ্ঠ জন, ক্রমে ক্রমে দেহ ভক্ত হইবে উত্তম। 3 বছরে 3টি বৈষ্ণবের কথা মহাপ্রভু বললেন। তাহলে যারা গৃহস্থ বৈষ্ণব, তাদের কি কর্তব্য? না বৈষ্ণব সেবার নাম সংকীর্তন। এটি মহাপ্রভু সাক্ষাৎ বলে গেছেন, এবং মহাপ্রভুর পার্ষদ ভক্ত শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু এটি চরিতামৃতে লিখে গেছে। কর্তব্যটা কি? না কৃষ্ণ নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবা। তাহলে বৈষ্ণব চেনা তো বড় কঠিন। এই জন্য বৈষ্ণবের লক্ষণ মহাপ্রভু বলে গেছেন, কবিরাজ গোস্বামীও বলে দিয়ে গেছেন। এই জন্য এই গৃহস্থ বৈষ্ণবদের বৈষ্ণব সেবা নাম সংকীর্তন এটাই কর্তব্য। মহাপ্রভু যে কি বললেন? মহাপ্রভু বললেন যে কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম, সর্বধর্মসার। কৃষ্ণের সংসার করো, মায়ার সংসার না, ভোগের সংসার না, কৃষ্ণ সংসার করো। কৃষ্ণকে কেন্দ্রবিন্দু রেখে সব কিছু করো, কৃষ্ণ যেন মূল থাকে। কৃষ্ণ সংসার করতে মহাপ্রভু বলেছেন। এই মায়ার সংসার, ভোগের সংসার, অন্ধ সংসার করে কেবলই সংসারের জন্ম মৃত্যু চক্রে কেবল উঠতে হবে। এর থেকে নির্মুক্তির জন্য মনুষ্য জন্মটা, এই মনুষ্য জন্মটা জন্ম মৃত্যু চক্র থেকে নির্মুক্তি হওয়ার জন্য। মনুষ্য জন্মটা হচ্ছে মুক্তির দরজায় চলে যেত, এবার বেরোতে পারলেই হল, চলে গেল মুক্তির দরজায় সে চলে গেছে। এই সময় প্রত্যেকে, প্রত্যেক গৃহস্থ মাত্রই সে হরিভজন করে, হরিকে সংসার কেন্দ্র বিন্দু রেখে তার যাবতীয় কার্য করতে হবে, তো সংসার মুক্ত হতে হবে, তার দায়িত্ব। মনুষ্য জন্ম হচ্ছে আমাদের মুক্ত হওয়ার জন্য দায়িত্ব। মনুষ্য জন্ম সেই জন্য ভগবান আমাকে মানুষ করেছে, এই জগৎ থেকে মুক্ত হয়ে গেলে সংসার চক্র থেকে মুক্ত হয়ে তার ধামে গিয়ে তার সমান কাটতে হবে। এই জন্য হরে কৃষ্ণ। प्रभात दे और प्रश्न, माला परेও যারা আমিষ খায় তাদের কি গতি হয়? নিষ্ফলামতা, কোনো শাস্ত্রে কোনো ব্যবস্থাই নাই। মালাও করবে আর আমিষ ভোজন করবে, মৎস্য ভোজন করবে, এটা শাস্ত্রে কোনো বিধি নেই। মৎস্যটা তামসিক বস্তু। এই জন্য বলেছেন যে মাছ মনুসংগীতে আছে, যোজস্ব মশনাতি সন্মাংসাদ মুচ্যতে মৎস্যাদ সর্বমাংসাদস্তু সান মৎস্যান বিপর্যয়। মৎস্য, গরু, শুকরাদি যাবতীয় পশুর মাংস ভক্ষণ করে। এক মৎস্য ভোজনে যাবতীয় পশুর মাংস ভক্ষিত হয়। অতএব মৎস্য ভোজন সর্বত্রভাবেই পরিত্যাজ্য। ওটা তামসিক বস্তু, খেলে তমগুণ উদয় হবে, আর তমগুণের দ্বারা নরক। এই ব্যবস্থা শাস্ত্রে বলে গেছে। এই জন্য ওটা কোনো বিধি নাই, বিধির বাইরে। হরে কৃষ্ণ।
মৎস্য ভোগ কর, ওটা হচ্ছে তামসিক ব্যাপার। তো অতএব এই সমস্ত ভগবত প্রাপ্তির জন্য এখানে ভজন, মালা কেন করে? ভগবানের আরাধনা করে, ভগবানের ভজন করে। আর যদি সেই তামসিক আর রাজস্বিক এই সমস্ত রইল, তার তো ভজনই হচ্ছে না। তাকে ভজন করা যাবে কিন্তু ভজনই নেই, কিছু নেই। সত্যগুণ থেকে আরম্ভ হবে বিশুদ্ধ সত্যকে ভক্তি প্রাপ্ত। তো সত্যগুণ আহার যদি রাজস্বিক তামসিক আহার বিহার রইল, তাহলে তার মালা করার নাম কি? মালাতে কি হবে? ওই নাম করে কিছু ওই ইয়ে হবে, পূর্ণ হবে। হরি শব্দ হচ্ছে পবিত্র শব্দ, তো ওই শব্দ উচ্চারণের দ্বারা পূর্ণ হবে, কিছু পাপ নষ্ট হতে পারে। কিন্তু ওই যে পাপ নষ্ট হলে হবে, আবার পাপ তো হচ্ছে। ওই যে মাছ খাচ্ছে পাপ হচ্ছে, জীবন যাত, তো পাপ হতে পাপ নষ্টই হবে না, পাপ হতেই থাকবে। আর তাহলে ভজনের কোনো ব্যাপার নেই, ভক্তির কোনো ব্যাপার নেই, ভগবান লাভের কোনো ব্যাপার নেই। ও রাজনীতি তার বেশি কোনো কাজ হবে, এর কাজ সত্য থেকে আরম্ভ হয়ে বিশুদ্ধ হতে প্রাপ্ত। অতএব সেই জন্যে মালা করবার না, এই মালার দ্বারা পরমার্থ তো হবে না, আমাদের কিছু যদি হয় দিতে পারে। নাম বলে পাপ। সর্ববাদী সম্বন্ধে ভগবত গীতা শাস্ত্রে বলেছেন অধগচ্ছন্তি তামসা, তামসিক খাদ্যকে অধ শব্দে নরক, নরকে গমন করবে। এই জন্য সর্বোত্তমভাবেই তামসিক খাদ্য পরিত্যাজ্য। হরে কৃষ্ণ। প্রভুপাদ গল্প বলেছিলেন না, দুটো খাবো তামুক খাবো। হ্যাঁ, দুটো খাবো তামুক খাবো, দুটো হবে না। দুধ খাবে, দুধ খাও বাবা, আর তামাক যদি খাও তো এই রোগ হবে, রোগ এরকম বাচ্চাটা মরে যাবে। আর দুধ শুধু খাও, তামাক খাও না, রাস্তাতে বাঁচবে। আর দুধও খাবো, তামাক খাবো, দুটো হবে। বিজয় কৃষ্ণ মন্ডল আছেন? ও, ভক্তের সন্তানরা। আরে বিজয় কৃষ্ণ মন্ডল কেন হলো? দশা বিকারি হলেন নাকি পর্যন্ত মন্ডল হয়ে বসে আছে। আরে মন্ডলেশ্বর, মন্ডলেশ্বর হয়ে বসে বৈষ্ণব হয়েছে, দীক্ষা নিয়েছে, বৈষ্ণব চিহ্ন নিয়েছে, দাসাধিকারী হবে, সে মন্ডল থাকবে কেন? বিষ্ণু বাবার দেওয়া নাম কি ভুলতে পারে তাড়াতাড়ি? ওনার প্রশ্ন, ভক্তের সন্তানরা ভক্ত নয় এমন, তাদের অন্ত্যেষ্টি ক্রিয়া ও শ্রাদ্ধাদি ক্রিয়া কিভাবে করবে? হরে কৃষ্ণ। এখন বৈষ্ণব অবৈষ্ণব সকলেরই বৈষ্ণব বিধানে মহাপ্রসাদ দিয়ে সেবা করার বিধি আছে, তাতে তার উত্তম গতি লাভ হয়। হরে কৃষ্ণ। শ্রাদ্ধ শব্দ অর্থ শ্রদ্ধায় দান, তার নাম শ্রাদ্ধ। এখন ব্রাহ্মণকে নিয়ে এসে অদ্য অমুক মাসি, অমুক পক্ষে, অমুক দিতেও, হ্যাঁ, অমুক আত্মা মৃত্যুর পরে অমুক আত্মার কল্যাণার্থে এই দ্রব্য ব্রাহ্মণায় দদানি, এই মন্ত্র বলে একটা দান দেয়া, এটা তো শ্রাদ্ধ। তো শুদ্ধ বৈষ্ণব যদি তার মৃত্যুকে বৈধ হন, তার পুত্র আর যদি শুদ্ধ বৈষ্ণব থাকে, তাহলে তার কী হবে? শুভ শ্রাদ্ধ হবে, মহাপ্রভুর ভোগ রান্না হবে, রাধা গোবিন্দের ভোগ দেওয়া হবে, প্রসাদ বৈষ্ণবকে নিমন্ত্রণ করা হবে, বৈষ্ণব আসবেন, তাদের খুব শ্রদ্ধা সৈকৃতিপূর্বক সন্ত ভোজন করানো হবে, যে প্রণামী বস্ত্র আদি দিয়ে দান করা হবে, উত্তম শ্রাদ্ধ হয়ে যাতে তাদের মঙ্গল হবে, ভগবান যে মঞ্চে তার নিশ্চয় করে যায়। এইটা হলো বৈষ্ণব শ্রাদ্ধ। পিণ্ড দোয়া ইত্যাদি এগুলো বৈষ্ণব শ্রাদ্ধ নয়, পিণ্ড যে খাদ্য হবে ওটা হচ্ছে স্মার্ট শ্রাদ্ধ, পিণ্ডার। আর মহাপ্রসাদ বৈষ্ণব দ্বারা করা, সেটাই হচ্ছে বৈষ্ণব শ্রাদ্ধ। এইভাবে নীতি। কিন্তু এরা মুখে মুখে বৈষ্ণব শ্রাদ্ধ করছে, দেদা পিণ্ড দিচ্ছে, না এইসব করি ঠিক বৈষ্ণব শ্রাদ্ধ। এ লোক দেখানো মুখে বৈষ্ণব শ্রাদ্ধ কি করছে, আর দান এই প্রকার কাপড় দেওয়া, মুখ দেওয়া, স্বর্ণ দান, তার ষোড়শ দান, এই সমস্ত বিধান, এইগুলো সব হচ্ছে কর্মকাণ্ড সাধ্য। বিশেষ করে কর্মকাণ্ড সাধ্য তারা করবে, জাগতিক লোক করবে,
কোনো বৈষ্ণব যে কর্মকাণ্ডে সাধ্য করে তার সেই অবস্থা থেকে পতিত অবস্থা বলতে না। আমরা বলি ভণ্ডামি হয়, ভণ্ডামি আমরা বলি ছিন্ন তো ষষ্ঠায় হয়তো বাবক ন চৈন্য প্রদান দেবো ন সরস্বতী মানত, বলছি যে আত্মা কখনো মরে না। তো সাধনা যে দিচ্ছে ও তো কিছু জানে যে আত্মা মরে না, শরীরটা হলো মরা, জীবন ছক, তো শরীর তো মরে না, আত্মাও মরে না, সাধনা কেন? যারা তো অজ্ঞমোহিত ব্যক্তিগণ তারা বলল যে হ্যাঁ সেই মরে গেল, তার উদ্দেশ্যে ওই সে তাদের আশা কামড় আসনা জন্য ওই ষোড়শ দান একটা একটা তার উদ্দেশ্যে নাম করে একটু ব্রাহ্মণকে দিচ্ছে। আর এইগুলো তো প্রেসকে আগে নিবেদন করে হয় তার উদ্দেশ্যে, এগুলো তো প্রেস উচ্ছিষ্ট কঠিন সাধ্য সাধ্য দিয়ে এইসব বৈষ্ণবরা প্রেস উচ্ছিষ্ট খায়। আর ভগবানকে আবার প্রেস উচ্ছিষ্ট ভগবান ভোগ দেয়, প্রেস উচ্ছিষ্ট ভগবানকে ভোগ দিয়ে আর সেইগুলি শত বৈষ্ণবকে খাওয়ায়। তারপরে ভক্তি একবার চন্নষ্ট হয়ে যায়, ভক্তি কখন থাকবে? অথচ এইসব সাধ্য স্মার্ট সাধ্য এইসবগুলো বৈষ্ণবের জন্য নয়, বৈষ্ণব সাধ্য এইভাবে করে ভগবানের ভোগ দেবে এবং বৈষ্ণব করবে, সব ভগবানের স্বাদ পাবে, যে কি তাদের কিছু প্রণামী বস্ত্র আদি যা যা দেবে, এই সাধ্য শ্রদ্ধা না সর্বোচ্চ। আর এই সমস্ত স্মার্ট সাধ্য এগুলো বৈষ্ণবের জন্য নয়। পিতামাতা বৈষ্ণব দীক্ষা গ্রহণ করেছেন, কিন্তু পুত্র কন্যা তারা দীক্ষা গ্রহণ করেন, তারা কিভাবে শ্রাদ্ধটা করবেন? সে ব্রাহ্মণকে সাধ্য করে, ব্রাহ্মণকে সাধ্য করে, ব্রাহ্মণদের সাথে জাগতিক সাধ্য কর্মকাণ্ড সাধ্য হবে, কিন্তু তার জন্য আবার আলাদা বৈষ্ণব সেবা করতে হবে। বৈষ্ণবে নিয়ে এসে মহাপ্রভু এই যে অন্যান্য মহাপ্রভু ভোগ দিয়ে সেই প্রসাদে বৈষ্ণব সেবা করতে হবে, সেইটা তার প্রাপ্য। ও পিতামাতা ওই সাধ্য নেবে না, ওটাতে তার কোনো কাজ লাগে না, ওই পিতামাতা সাধ্য গ্রহণ করে না। হ্যাঁ, প্রসেনজিৎ মণ্ডল, প্রসেনজিৎ মণ্ডল ও মাস্টার মশাই, হ্যাঁ, ওনার প্রশ্ন, সনাতন ধর্মাবলম্বীদের শিক্ষা রাখার কি প্রয়োজন? হরে কৃষ্ণ। শিক্ষা অবশ্যই রাখার প্রয়োজন আছে। আমাদের বর্ণাশ্রমের চিহ্ন হচ্ছে শিখা এবং সূত্র। শিখা সূত্র কেন বর্ণাশ্রমের চিহ্ন? সূত্রের দ্বারা দেখা যায় যজ্ঞ সূত্র, সেই যজ্ঞ দীক্ষা তার হয়েছে। আর শিখা কেন? আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্ম হই তখন মাথার চুল নিয়ে জন্ম হই, অতএব যখন আমাদের মুঞ্জি বন্ধন হয়, যখন আমি জন্ম হই, জন্ম হওয়ার পর তখন জাতকর্ম হয়, জাতকর্মের পরে নামকরণ হয়, তারপর অন্নপ্রাশন হয়, তার মুঞ্জি বন্ধন হয়। সে মুঞ্জি বন্ধন সমস্ত মাথা চুল কামিয়ে দিয়ে মাঝখানে একটু চুল রেখে তার সঙ্গে ওই ধুনা গুলিয়ে ওই চুল দিয়ে দেওয়া হয়, সেই ধুনায় চুলটা ধরে খেলে ওটাকে বাদ দিয়ে আর সব কামানো হয়, এটা মুঞ্জিবন্ধন। এই যে মুঞ্জিবন্ধন কিসের জন্যে না, এই যে চুলটাকে সম্পূর্ণ মুড়িয়ে দিলে সে বিকলাঙ্গ হয়ে যাবে। অর্থাৎ বিকলাঙ্গ ব্যক্তির কোনো কর্মকাণ্ড অধিকার নেই, কর্মকাণ্ড করতে গেলে পূর্ণাঙ্গ থাকে, বিকলাঙ্গের অধিকার থাকে। সেই জন্য শিক্ষা কেন রাখা হয়? বিকলাঙ্গ দোষ নষ্ট করবার জন্য শিক্ষা রাখা হয়, শিক্ষা থাকতে হবে। আর তার উপরে সস্তা হচ্ছে চিহ্নস্বরূপ, উপনিষদের যোগ্যসূত্র থাকতে হবে। এই হলো শিক্ষার সূত্র। আমার বর্ণাশ্রমের হচ্ছে পরিচয়। কেবল সূত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিনজনে থাকবে, সূত্র আর এর থাকবে না, সূর্যের থাকবে না। কিন্তু শিক্ষা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূর্য সকলেই শিক্ষা। যেন ওই আমাদের এই বিকলাঙ্গ দোষ নষ্ট করে। বিকলাঙ্গ থাকলে সে কোনো মন্ত্র কাজ করবে না, বিকল মন্ত্র কাজ হবে না। মন্ত্র কাজ যার জন্যে ওই দ্রোণাচার্য একলব্যের আঙুলটা খেতে দিল, কি জানে বিদ্যাঙ্গুল কেন কাটলেন? তো সে দ্রোণাচার্য তাকে কোনো শিক্ষা দেয়নি, সে নিজে দ্রোণাচার্য একটা মাটির মূর্তি তৈরি করে তাকে ভক্তি করে তার চরণে প্রণত হয়ে ভক্তি করে আদেশ নিয়ে সে করতে যায়।
অস্ত্র শিক্ষা অস্ত্র শিক্ষা করতে গিয়ে সে দেখে তার যে এত গুরু ভক্তি, যে গুরু ভক্তির জন্যে সে গুরুটা, কিন্তু গুরু তাকে মানেনি, না মানার জন্যে ওর যে ভক্তিতে ভগবান, তো ও যখন চায় আচ্ছা এই কাজটার জন্য কী মন্ত্র হবে, স্মরণ করতে সন্ত্র মন্ত্র স্মরণ, সমস্ত বিদ্যাটা ও যখন চাইতো সেইটা স্মরণ তো ভগবান, যে জগৎগুরু যিনি ভগবান, তার হৃদয় থেকে সেটা স্মরণ করা যায়। সে তখন এই দেখছে যে একটা কুকুর ছুটে যাচ্ছে, মুখে তীর লেগে যাচ্ছে, এটা ডাকতে পারছে না, তো পঞ্চ পাণ্ডব কুরু পাণ্ডবরা তারা সমস্ত শিক্ষা করছে, দ্রোণাচার্য সেখান থেকে এসে বলছে গুরুদেব এই যে একটা বিদ্যা দেখে যে কুকুরটা ছুটে যাচ্ছে, তীরটা বিদ্ধ হয়নি, তীরটা লেগে ঝুলে আছে, আর সে ডাকতে পারছে না, কে করছে, জানেন আপনি এই বিদ্যা, না তো এই বিদ্যা, এই বিদ্যা কার? তখন বলছে আচ্ছা ওই দিক থেকে আসছি, দেখুন তো ওখানে কী করছে, সকাল যাচ্ছি আগে নিয়ে দেখে যে একটা কালো একটা ভিড় একটা ছেলে, ভিড়ে একটা লোক ওই তীর নিয়ে লক্ষ্য ভেদ করছে। তার জন্য তুমি এই কুকুরটা মুক্তি বন্ধ করেছিলে? আজ্ঞা হ্যাঁ। তোমার গুরুকে? আমি তো দ্রোণাচার্য। বলে আমি তো দ্রোণাচার্য। হ্যাঁ আপনি তো আমার গুরু দ্রোণাচার্য, আমি আপনার কাছ থেকে শিক্ষা দিই, আপনারই মন্ত্রে তো এটা হয়েছে। সে কি যখন ভাবলো যে একটু অত্যন্ত গুরু নিষ্ঠা হয়তো, আমি তোকে কৃপা করি, জগৎগুরু কৃপা করে দিয়েছি, তার নিষ্ঠা জগৎগুরু ভগবান সব মন্ত্র স্মরণ করে, সব তার অস্ত্র স্মরণ করে দিয়েছে। কিন্তু এর মুসলিম যেটা তৈরি হয়নি, এখানে যে মহন্ত গুরু তার প্ল্যাটফর্ম তৈরি করে, তার ভূমিকা তৈরি করে, কী ভূমিকায় কী প্রয়োগ করতে হবে, তার প্রয়োগ এবং ধ্বংস নাশ এগুলোর শিক্ষা দেবে গুরুদেব, মহন্ত গুরুদেব। কিন্তু মহন্ত গুরু গ্রহণ করে চৈত্যগুরুরা পারবেন না, তো ভগবানটা করতে পারবেন না, চৈত্যগুরুটা করতে পারবেন না। অতএব মহন্ত গুরু জিন দরকার, যে মহন্ত গুরু গ্রহণ করেনি, যে তো কোথায় প্রয়োগ করতে হবে, কোথায় প্রয়োগ করতে হবে না কিছু জানে নাই, এতে এই অস্ত্রগুলো যেখানে সেখানে প্রয়োগ করে দেবে, মানে উৎপাদ সৃষ্টি করে দেবে। তখন তোমার বলছে শোনো, আমি তোমার গুরু, আমার গুরু দীক্ষিণা দিতে হবে। তবে কি গুরু দীক্ষিণা দেবো, আপনি কী দিলে আপনি সন্তোষ হবেন বলুন, তোমার দক্ষিণ বিদ্যা নষ্ট কিনলাম, ঠিক আছে গুরুদেব ব্যাপারটাই দিয়েছে, সব সেই বিদ্যা নষ্ট করে এটা গুরু দক্ষিণা দিয়েছে। কেন করলেন এটা? এই যে বিকলাঙ্গ হয়ে গেল, ওই যে মন্ত্রগুলো, যে সমস্ত মন্ত্রগুলোর দ্বারাও কাজ করবি, সব মন্ত্রতে দোষ হয়ে গেল, দুর্বল হয়ে গেল, ঠিক পুরা কার্য হবে, এই জন্য আঙ্কে বিকলাঙ্গ করা যায়। অতএব আমাদের বৈদিক ধর্মেতে এই যে বৈদিক কর্মকাণ্ডে বিকলাঙ্গ ব্যক্তি দ্বারা মন্ত্র পুরা মন্ত্র কাজ করবে, সেই জন্য আমাদের প্রত্যেকের এই শিক্ষা রাখা হয়, ওই বিকলাঙ্গ দোষ থেকে মুক্ত হয়। সাঁওতাল, কুল, ভিল এদেরও রাখতে হবে না, রাখা বিজয়বাবুর আরেকটি প্রশ্ন ছিল, শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ায় গেলে সেখানে কি জপের মালা সঙ্গে নিয়ে যাওয়া যায়? না, এত শ্রদ্ধা, এত নামে পাগল যে মরা বুঝতে গিয়ে সে নাম করে তো দেখি তো, আরে নাম করো আপত্তি, মালাটাও খাইনি সংখ্যা করতে, আরে বা মরাপুরে মন দেবে না, নামের সংখ্যা মন দেবে, হ্যাঁ আরে নাম করতে থাকো, অনর্ঘ করতে থাকো, ঠিক আছে কে না বলছে, সেইখানে মালা নিয়ে যেতে হবে, মালা নিয়ে বিধি পালতে হবে না, পোকা মিশে। রাশেশ্বরী দাসী, রাশেশ্বরী দাসী ওনার প্রশ্ন, অনর্থ নিবৃত্তি কয় প্রকার ও কি কি? অনর্থ নিবৃত্তি হবে না, প্রশ্নটা হচ্ছে অনর্থ কয় প্রকার এবং কি কি, এটি হবে, সেইগুলো দূরীভূত করা কিভাবে যাবে, অর্থাৎ অনর্থ কয় প্রকার এবং অনর্থ নিবৃত্তির উপায় কি? অনর্থ অর্থাৎ অমঙ্গল, অনর্থ কৃষ্ণ বিমুখতাই অনর্থ, মূল অনর্থ হচ্ছে কৃষ্ণ বিমুখতা, সেইটাকে সর্বত্রভাবে পরিত্যাগ করলে জীবের মঙ্গল।
এই জন্য মঙ্গলের জন্য যত প্রকার অনর্থ আছে, অনর্থ বহু প্রকার আছে এই পৃথিবীতে, সেইগুলো সমস্ত মঙ্গল লাভের জন্য পরিত্যাগ করতে হবে। হরে কৃষ্ণ। মায়া মুগ্ধ জীবস্ব দেবনর্থ চতুর্দিগ হৃদয়পরাধ অসত্যিস তত্ত্ব। এই শাস্ত্রতে চারটা অনর্থ কথা বলে। মায়া মুগ্ধস্ব জীবস্ব জ্ঞেয় অনর্থ চতুর্দিগ। এই যে মায়ামুগ্ধ জীব, এদের চারটা অনর্থ আছে। হৃদদ্রব্যঞ্চ তথা রাধ অপরাধ, আর হৃদদ্রব্য অসৎকৃষ্ট। এই হলো চারটা আমাদের অনর্থ। সেগুলো আরও শাস্ত্রের ব্যাখ্যা আছে। অনর্থটা কী, কী কী হৃদদ্রব্য কী, এসব সব শাস্ত্রে আছে। আমাদের চারটা অনর্থ। অনর্থ শব্দ অর্থ হচ্ছে অর্থ অনর্থ। অর্থ শব্দ অর্থ প্রয়োজন। আমাদের যা যা প্রয়োজন বস্তুকে অর্থ বলা। অনর্থ যেটা আমাদের মনুষ্য জন্মের প্রয়োজন নেই, আর সেইগুলো হচ্ছে অনর্থ। যা একান্ত মনুষ্য জন্মের প্রয়োজন তার নাম হচ্ছে অর্থ। সেই অর্থ হচ্ছে এই ভগবত সেবার উপযোগী অনুকূল যে বিষয়, সেইগুলো হচ্ছে অর্থ। আর প্রতিকূল যে বিষয় সেগুলো অনর্থ। ভগবান ভজনে অনর্থ যেগুলো প্রতিকূল বিষয়, যেখান থেকে বাধা সৃষ্টি করে, সেগুলো অনর্থ। সেগুলো নানাভাবে সমস্ত ব্যাখ্যা আছে। যাই চারটে অনর্থটা কৃষ্ণ ভজনের বিরোধী করে, সেইটা অনর্থ জানতে হবে, সেটা বাদ দিতে হবে। অসৎসঙ্গ ত্যাগ এবং অসৎসঙ্গ না করা ইত্যাদি এসব নানারা, এগুলো সব যারা কৃষ্ণ বিরোধী, এগুলো ব্যক্তির সঙ্গে যোগাযোগ, তার সঙ্গে বন্ধুত্ব, আত্মীয়তা, এই সমস্তগুলো সব অনর্থ। নানা প্রকার অনর্থ আছে। এই অনন্ত মুরারি দাস ওর প্রশ্ন, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, নানান ব্রত পালন করে থাকেন, কিন্তু আমিষ গ্রহণ করেন। এইরকম ব্যক্তির নিকট কোনো দীক্ষিত ব্যক্তি কি জল গ্রহণ করতে পারে? যদি না হয়, তাহলে এই মতাবস্থায় সেই ব্যক্তি যার শ্রদ্ধা আছে, ভক্তি আছে, ব্রত পালন করে, অথচ আমিষ ভোজন করে, সেই ব্যক্তি যদি মানসিকভাবে কষ্ট পেয়ে দীক্ষার পথে আর না যায়, সেক্ষেত্রে কি করণীয়? এখন মানে অন্যায় আবদার আছে, অন্যায় আবদার। হ্যাঁ, আমি এগুলো ছাড়বো না, কিন্তু আমাকে সব দিতে হবে, সব আমি করবো, কিন্তু ওটা আমি ছাড়বো না, ওটা আমি খাবো, এই এলো কথা। কিন্তু বুঝে না যে এইটা খেয়ে কি লাভ আছে। এই যে মৎস্য ভক্ষণাদি, মাংসাদি, প্রথমে তো একটা জীব হত্যা জনিত যে পাপ সৃষ্টি হবে, সে জীব হত্যায় যখন হয়, কি হয় এ খবর রাখে কিছু, তখন জীবটাকে জীবন প্রাণ যখন বেরিয়ে আসে, ছটফট করে, সেই মরার সময় যে তার যে মাংস পেশিগুলো, তার মধ্যে সব প্রত্যেক পেশিতে ওইটা প্রিজার্ভ হয়ে যায়। ওই যে এটা ভয় কষ্টটা এই মাংসের মধ্যে যে প্রিজার্ভ হয়ে যায়, তার প্রতি কোষে চলে যায়। আচ্ছা, যখন ওইটা খেয়ে নিল, সে স্থূল উন্নতমন হয়ে গেল, ওই যে সূক্ষ্ম ভয়টা, কষ্টটা তার যে মনে ছিল, সেইটা মাংস পেশিতে চলে গিয়েছে, সেইটা আবার আমাদের শরীরে, আমাদেরও এটা মল হয়ে যায়। আর যে সূক্ষ্ম ভাবটা, তার যে কষ্টটা আমাদের চিত্তকে আর সরে যায়। আমার চিত্ত সূক্ষ্ম ভাব, মৃত্যু করে গেলে অত্যন্ত এইসব পাপ করে ওইগুলো দেখেছি, এই ভীষণ মারতে আসছে, হত্যা করছে, হ্যাঁ ছটফট করছে, এইগুলো সব দেখতে পাবে, সেগুলো মস্তিষ্ক যাবে। তা প্রমাণ এখন একটা ফসিল বেরিয়ে 1 লক্ষ বছর পর্যন্ত পাওয়া যায়, কোনো প্রাণীর হচ্ছে হাড়, সে পাথর হয়ে গেছে। সেই থেকে বর্তমান বিজ্ঞান সেটাকে রিসার্চ করে তার মধ্য থেকে সে কিসে মরেছিল, কোন রোগে মরেছিল, কে মেরে ফেলেছিল কিনা, কীভাবে, কিন্তু সব বেঁচে দিচ্ছে। কী করে আসছে? ওই যে মাস্টার যে চিন্তাধারা,
সেইটা তার মৃত্যুর সময় সমস্ত সে মাস্টার জানতো সব কী হচ্ছে তার, সেই ভাবটা যা মানুষে হচ্ছে সেটা পূজা দেয়, সেই মানুষকে হারিয়ে বসে যায়। সে অস্থি থেকে অস্থিটা পাথর হয়ে গেছে, অর্থে সে অস্থি থেকে এই সমস্ত এখন বলে দিচ্ছিল 1 লক্ষ বছরে, 5 লক্ষ বছরের আগে একটা সেটা তো সমস্ত পাওয়া যায়। এর দ্বারা বুঝাচ্ছে সমস্ত প্রাণী মরাস্ক যে ভয় যন্ত্রণা কষ্ট তার সব মাংসপেশিতে পিজার হয়ে যায়, সেটা সে যখন খায় সূক্ষ্মটা মনে চলে যায়, মনে থাকে, আর স্থূলটা মল হয়ে যায়। সেই সূক্ষ্মটা তার জন্ম তার মৃত্যু করে সেইগুলো তাকে গ্রাস করে, সেইগুলো করে ভয় যায়, নরকে নিয়ে যায় এইগুলো। অতএব এইসব ভালো নয়, এইসব যে পাপ, এইগুলো পাপের কার্য করলে আমার চিত্ততে সব সূক্ষ্মভাব জানতে হবে, সেইগুলো পরকালে তো সব দেখতে পাবো, সব পাপ। অতএব এটা ভালো নয়, আমি পাপও করবো আর কামুকও খাবো আর খাবো, তাই অনন্তেশ্বর দাসাধিকারী হরিভজন এবং একাদশী ব্রত পালন করার এই জড়জগতের কোনো বয়সের মাপকাঠি আছে কি? না, যখনই হরিভজন করার প্রবৃত্তি হবে তখনই হরিভজন করবে। জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চ দিনানি চ নতকল্প সহস্রানি ভক্তিহীনস্য কেশব। এই জগতে যদি কোনো ব্যক্তি 5 দিন শুদ্ধ হরি ভক্তি জানুন করে দেহ পরিত্যাগ করে তার উত্তম গতি হয়। ভগবত বিমুখ হয়ে যদি কোটি কল্পকাল জগতে থাকে, জগতের ভার চলবে। হরে কৃষ্ণ। এই শাস্ত্রে আছে যে ছিল আগে 5 বছর বয়স পর্যন্ত পুরুষ এবং স্ত্রী তাদের কোনো পাপ ছিল না, কোনো কিছু যা কিছু করবে কোনো পাপ হবে না। পরবর্তীকালে ওই এতে মান্ডব্য মুনিকে সুরে চড়ানো হয়েছিল, ডাকাতরা সোনা কোটওয়ালরা সমস্ত দেখতে তাকে বেঁধে নিয়ে টানতে টানতে গৃহিণে ফেলেছিল। রাজাকে বলছে, এই বেটা এই সমস্ত চুরি করছো, কাছে গাদা হয়ে পড়েছিল সোনাগুলো, আর সাধু হয়ে চোখ বন্ধ করে বসে এটা ধরে যাও শুনে দিয়ে দাও, দিয়ে দাও শুনে বসে দিয়েছো, কিন্তু ছিল তো শুনে করে বসে দিই। তারপরে সেই পুষ্টবিপ্র রমণী তার স্ত্রী তাকে মাথায় করে নিয়ে যাচ্ছিল, পাটা মণ্ডপগুলি গায়ে নিয়ে গেছিল। যেই দেখেছিল তখন বলছে, কে রে, এই আমি কষ্ট পাচ্ছি শুনে আমাকে লাঠি পাচ্ছ, যে লাঠি পাচ্ছ সূর্য উদয় হয়ে বলে যাবে ধ্বংস হবে। তখন তার স্ত্রী সে ব্রাহ্মণী দেখবে, কি আমার স্বামী বলে যাবে আমি বিধবা হবো, কেন আমি স্বামী সেবা করিনি যে আমাকে বিধবা হতে হবে, যে স্বামীকে মানেনি, স্বামী সেবা করেনি, স্বামীর মতো চলে না, তাহলে বিধবা। আমি বিধবা কেন হবো? তাহলে আমি বলছি সূর্য তুমি যদি উদয় হও বাস হয়ে যাবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বিপদ পড়ে গেছে, এই জগৎ বন্ধ হয়ে যাবে, এই সূর্য উদয় হতে পারবে না, সূর্য উদয় হতে পারছে না। তখন সে তাকে বলছে, মা তুমি আদেশ দাও তোমার স্বামীকে বাঁচিয়ে দেবো। আদেশ দিয়েছিলেন, বাঁচিয়ে দিয়েছিলেন। এখন ব্যাপার হচ্ছে যে কিটা বলতে গিয়ে কিটা তারপর বলছে, যখন সে তাকে রাজা জানতে পারলো যে তো ঋষি, একে তো শুনে চলা হয়েছে, ছুটে এসে তাকে নামিয়ে তার চরণে পড়ে ক্ষমা প্রার্থনা, প্রভু আমাকে রক্ষা করুন, ক্ষমা করুন না, আমি তো বুঝতে পারি না আপনি যে ঋষি, আরে আমার কোটওয়ালরা সবাই সে বললো যে এইরকম এই চুরি করে এর কাছে শোনা রয়েছে, সেই জন্য আমাকে নামিয়েছে, আপনি তোমার বলতে নাই, আমি দেখছি কে আমাকে শুনতে পারে। তখন তিনি জানলেন যে যমরাজের একটা কি আছে, সঙ্গে সঙ্গে পরিচয় যমরাজ, আপনি আপনার যে ইয়ে আছে কি বলে চিত্রগুপ্ত, এই যে চিত্রগুপ্ত জিজ্ঞাসা করুন তো কি পাবো আমার, কোন বাড়িতে আমার শুরু হলো, আমি তো সাধু,
তখন বলছেন যে তীর্থ বলছে তাই হে ঋষি, আপনি এই পূর্বজন্মে আপনি 5 বছর বয়সে আপনি একটা ফড়িংয়ের পিছনে কেটে ঘাস ঢুকিয়ে দিয়েছিলেন, দিয়ে ছেড়ে দিয়েছিলেন, সে ফড়িংটা মরে যায়। অর্থাৎ সেই জন্যে আপনার এই শুরু কি 5 বছর বয়সে একটা বালকের কি জ্ঞান, তার পা মুখে বসে আছো, এখন অন্যায়। তুই যমরাজ ধর্মরাজ হতে পারো, কোনো অন্যায়। আমি অভিসম্পাদ দিচ্ছি, তুই সূত্র হয়ে জন্মগ্রহণ করো। আর আজ থেকে আমি নিয়ম করেছি 8 বছর পর্যন্ত কোনো পা দেখা হবে না। এই জন্য এখন 8 বছর বয়স পর্যন্ত একাদশী করতে হবে না। স্ত্রী কি পুরুষ সকলের বিধি এটা। 8 বছর হয়ে গেলে প্রত্যেক স্ত্রী কিংবা পুরুষ প্রত্যেকে একাদশী ব্রত করতে হবে। এটা বিধি করে না কেউ, প্রত্যেকে করার বিধান আছে, শাস্ত্রবিলাকে পুরাণেই তো রয়েছে। মান্ডব মুনি, এই কথা সেই মান্ডব মুনি অভিসম্পাদ দিয়েছিল ধর্মরাজ যমকে। ধর্মরাজ যম বিধি দিয়েছিলেন, বললো 100 বছর তুই সূত্র হয়ে গেল। যা সূত্র হয়ে সূত্র জ্ঞান নাই, বিচার নাই, সূত্রে যা থাকে না সেই সূত্র হতে হবে তোমাকে। তুমি একটু অন্যায় করছো, 5 বছর একটু পা লিখে দিয়েছো। এরপরে এখন তুমি 8 বছর পর্যন্ত কোনো বিধান নাই, তার কোনো ব্রত করতে হবে না। তখন পাপ করলেও সে পাপের খেয়াল লিখা হবে, এটা ব্যবস্থা। তার আগে যদি কেউ করে 5 বছর বয়স থেকে, তার আগে থেকে যদি একাদশী করে খুব লাভ লাভ হবে। সে যদি যেখানে বিধি নাই অথচ করছে, সে তো সবচেয়ে বেশি ডবল লাভ করবে। অধিকন্তু ন দোষ। অধিকন্ত না তো স্যার, রাশির পর যদি কেউ না করে, আশীর্বাদ কোনো পাবে না। আশীর্বাদ যদি করে তো প্রচুর পাবে সে। তার জন্য একটা প্রমোশন আছে, প্রচুর প্রমোশন আছে। হ্যাঁ, প্রভাত দে ওর প্রশ্ন, কোন একজন ব্যক্তি নিরামিষ আহার করে, ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে, প্রভাতে মঙ্গল আরতি থেকে সারাদিন সব নিয়ম পালন করে চলে, প্রসাদ গ্রহণ করে, বিশেষ কারণবশত এখনো দীক্ষা হয়নি তার, বাড়ির পিতামাতার দীক্ষিত, তাদের প্রসাদ গ্রহণ করে, তা সে কি বৈষ্ণব সেবার কার্য করতে পারবে নাকি তার থেকে বিরত হবে? প্রশ্নই হলো না, তার কি উত্তর হবে? উনি বলছেন প্রশ্নই হলো। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, কোন একজন ব্যক্তি সব নিয়ম পালন করে, নিরামিষ আহারী, মঙ্গল আরতি আদি ইত্যাদি ইত্যাদি সব আচ্ছা, বেশ। করে, কিন্তু কোনো বিশেষ কারণে তার দীক্ষাটা এখনো হয়নি, তা তিনি কি কোনো বৈষ্ণবের সেবা করতে পারবেন? বৈষ্ণবের সেবা তো করতে পারবে, কিন্তু ওইসব ভগবানের যে সেবার যে সমস্ত ব্যাপারগুলো আছে সেগুলো করতে পারবে অদীক্ষিত হতে পারবে রন্ধন কার্য করা যাবে না, না। দীক্ষিত হতে হবে না। দীক্ষিত হতে হবে। দীক্ষিত হলে তবে সব কাজে অধিকার হবে। অধিকার একটা আছে তো। আমি নিরামিষ হইলে কি হবে, কিন্তু করার অধিকার আমার হবে না যতটা তুমি দীক্ষিত না। পূজার জোগাড় করতে পারবে। বাড়িতে বসে যতই পড়াশোনা করো, স্কুলে ভর্তি না হলে গভর্নমেন্ট সার্টিফিকেট দেবে না, ডিগ্রি পাবে, সরকারি ডিগ্রি পাবে। গভর্নমেন্ট সার্টিফিকেট দেবে না। সময় তো আমাদের আর 5 মিনিট সময় নেব, তার মধ্যে একটু ছোট করে বলেছি, আর মাঝখানে কিন্তু শেষ করতে হবে। একাদশী দুমতে পড়লে তখন আমরা কি করব? দেখা যায় কখনো আজকে একাদশী গৌরীয় মঠ করছে, ইস্কন করছে, তারপরে এরকম হলে আমাদের কি করণীয়? এখন দুটো মত আছে, একটা গোস্বামী মত, সেইটাই বৈষ্ণব মত, আর একটা ব্রাহ্মণ পণ্ডিত মত। ব্রাহ্মণ পণ্ডিত মতেতে তারা যেটা মানে বৃদ্ধি, ওইটা তারা মানে না, অর্থাৎ দশমী বিদ্যা এখন ধর্মসভায় আছে, শুনতে একাদশী পাচ্ছ? তারা করে। কিন্তু বৈষ্ণবগণের বিশুদ্ধ মত, হ্যাঁ, সেই বিশুদ্ধ মতে যদি তারা ব্রতটা করে, ব্রতটা করে তারা উত্তম ফল লাভ করে, উত্তম জগতে গমন করে। তার বিপরীতটা তার বিপরীত হয়। হরে কৃষ্ণ। একটা হচ্ছে স্মৃতি মত,
স্মৃতি বিধান, একটা হচ্ছে আমাদের হরিভক্তি বিধান। বৈষ্ণবের হচ্ছে হরিভক্তি বিলাসের মত, আর জাগতিক হচ্ছে স্মার্ত মত, মানে স্মৃতি বিধান অনুযায়ী তারা প্রচলন করে থাকে। তাদের মতটা ঠিক নয়, তথাপি তারা করে তাদেরকে মত বলছে যে সূর্য উদয় না হওয়া পর্যন্ত যদি ইয়ে না থাকে তাহলে সেদিন তারা করবে, একাদশী করবে। আর হচ্ছে বৈষ্ণবরা করে যদি অরুণ উদয়ের মধ্যে যদি দশমী থাকে তাহলে তারা ব্রত করবে না। এটা হলো দুটো মত। আচ্ছা, দুটো মতের মধ্যে হচ্ছে স্মার্ত মতটা হচ্ছে ঠিক না। কেননা সূর্য উদয় হয় পূর্বে যখন ব্রাহ্মমুহূর্ত হয়ে যায় তখন লোকেতে স্নান ইত্যাদি চয়ন করে ইত্যাদি সব সমস্ত কাজ হয়, তখন সূর্য উদয় হয়নি। তারাই করে সূর্য উদয় হয়নি তখন সমস্ত ফুল ফুল করে